ওয়ালাইকুম আসসালাম। আজকে শারুল মুনাফার শেষ ক্লাস আছে। হ্যাঁ, শারুল মুনাফার আজকে শেষ ক্লাস বলতে পারেন আপনারা। সরল মুনাফার বলতে আজকে অনেকগুলারই মানে এরপরে আমরা ওই এটা নিয়ে যদি সলভ ক্লাস দুই একটা যখন আমরা করব, সলভ ক্লাস করার সময় এটা আপনারা দেখতে পাবেন সলভ ক্লাসে। এটা কি আসে? আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শহীদুল ভাইয়ের একটা কথা আছে, বলতে চাই। ঠিক আছে শহীদুল ভাই, বলেন। আগে একটু হোস্ট করে দেই। শহীদুল ভাই বলেন। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। স্যার, ওয়ালাইকুম সালাম। আপনার নেটের অবস্থা তো খারাপ। একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে স্যার আমাদের তো আইবিএস যে একটা প্রশ্ন হয়, ওখানে শুধু কথা হয়, অনেক লম্বা 3-4 লাইনের ম্যাথ। স্যার এগুলোর ব্যাপারে কি কোনো এগুলো তো এটা এটা আইবিএ টাইপের, মানে আইবিএ বা ব্যাংকের কোর্স, এটা এত করাচ্ছি না। এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের কোর্সটা হচ্ছে এই কোর্সটা আমরা করব হচ্ছে বিসিএস ভিত্তিক কোর্স। হ্যাঁ, বিসিএস এবং অন্যান্য গভর্নমেন্ট জবের জন্য। ওকে, বিসিএস আর অন্যান্য গভর্নমেন্ট জবের জন্য। কারণ আমি বলছিলাম যে আইবি এবং ব্যাংকের জন্য আরো এক্সট্রা কিছু লাগে, তবে আমি 80% এটা দিয়ে কাভার করবে। 20% যেটা কাভার করবে না, সেটা মানে আরো এক্সট্রা কিছু পড়তে হবে আর কি। কারণ একটা কোর্সে তো সবকিছু করা যায় না। একটা কোর্সে যদি, কারণ পিলি রিটেন আজকে যদি সবকিছু, হ্যাঁ, আমাকে 30 সেকেন্ডের জন্য আনমিউট করেন ইমরান ভাই। হ্যাঁ, আচ্ছা। একটু আগে এসএসসির কেমিস্ট্রি ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ ইমরান ভাই বলেন। ইমরান ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতে চাচ্ছিলাম, স্যার আপনি আমরা যারা জুম অ্যাপে আছি, আপনি যদি স্যার আপনার একটা ব্যক্তি উদ্যোগে যদি স্যার আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ খুলে দিতেন, তাহলে যেমন আমাদের নোটগুলা, ক্লাস নোটগুলা, বা অনেকে করে অনেকে খুলে দিব করে না, যারা সবারই জন্য আলাদা আলাদা করে মেসেঞ্জার গ্রুপ খুলে দিব, সমস্যা নেই। এটা আমি চিন্তা করতেছি, কিন্তু একটু মানে আমি যখন থেকে ওই ইয়াটা দিব, বিশেষ করে ইয়াটা হওয়ার পরে ওই যারা সবাই সবাই আলাদা আলাদা করে আমরা গ্রুপ খুলে দিব। আমি ওই যে যখন থেকে আপনাদেরকে ইয়েটা করতে দিব আর কি, দেখি আপনি নেক্সট রবিবার থেকেই হয়তো বা দিয়ে দিতে পারবো শীট, মানে প্র্যাকটিস শিটটা আর কি, ইনশাল্লাহ। তো ঠিক আছে, প্র্যাকটিস শিট দেওয়া শুরু হলে তারপরে আমি মেসেঞ্জার গ্রুপ খুলে দেবো, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। তো আমরা শুরু করি। ঠিক আছে, আমরা তাহলে অনেক গল্প সল্প করলাম, আমরা এখন শুরু করতে পারি। সবাই রেডি হয়ে যান আপনাদের শুরু করার জন্য। ওয়েলকাম। আচ্ছা, তো সবাই ক্লিয়ার কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? স্যার ঐকিক নিয়মের কাজ সময় আগে করা যায় না। আচ্ছা, ঐকিক নিয়মের কাজ সময় আগে করা যায় না। আচ্ছা, এটা বলছে। সবাই ক্লিয়ার? আপনার পেজটা ভেরিফাইড হলে ভালো হতো। আমার পেজটা ভেরিফাইড হলে ভালো হতো। আসলে ভেরিফিকেশনের জন্য যেই সময়টা লাগে আমার, যে ওই যে মানে যেমন ইউটিউব আমার ভেরিফাইড আছে, ইউটিউব ভেরিফাইড আছে। ওহিদুজ্জামান ওহিদ মানে ইয়া জিজ্ঞেস করছে যে আপনার পেজটা ভেরিফাইড হলে ভালো হতো। আসলে পেজ ভেরিফিকেশনের জন্য কিছু অ্যাপ্লিকেশন এবং কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমার আসলে সেই জিনিসটা আসলে
করার সময় হয় না আর কি, যেটা ওই যে মানে কিছু প্রসিডিওর অ্যাপ্লাই করতে হয়, সেটা টাইম হয় না। আর ইউটিউব তো অলরেডি মানে নর্মালি ভেরিফাই হয়ে যায়, যেহেতু 100K সাবস্ক্রাইবার হওয়ার পরে, তাই ইউটিউবটা ভেরিফাই আছে। স্যার আপনি এত ক্লাস নেন, খাওয়া দাওয়া কখন করেন? আমার আসলে সত্যি কথা বলতে যে ক্লাসের বিষয়টা কি, আমার ক্লাস নিতে ভালো লাগে, তো সেই জন্যই ক্লাসটা মানে নিতে আমার ক্লান্ত খুব কম লাগে আর কি। মানে আমার ক্লাস নিতে তো ভালো লাগে, আমি এনজয় করি। মানে বিষয়টা এরকম না যে আমার কাজের জন্য, বিষয়টা এরকম না, এনজয় করি জন্য এটা এটা আমার কাছে প্যারা কম মনে হয়। আমি মানুষদেরকে যে পড়াচ্ছি, এটা আমার প্যারা কম মনে হয়, যে এটা এনজয় করি আসলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? সবাই ক্লিয়ার? কোনো প্রবলেম আছে কি? না, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আমরা প্রথমত আমরা ওই যে সুদ কষার যে অঙ্কগুলা, ও আচ্ছা, আপনার অকুপেশন আমি, আচ্ছা এটার মধ্যে ওকে, শামীম, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলবো নি, এগুলো নিয়ে আলাপ আলোচনা করবো, সমস্যা নেই, অকুপেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমত যদি আমরা শুরু করব যে আজকের যে সরল মুনাফা দিয়ে যে আমরা শুরু করব, সরল মুনাফার যে গতদিন পর্যন্ত যা পড়েছিলাম সেগুলো ছিল আমাদের এমসিকিউ এর জন্য এবং কিছুটা ছিল রিটেনের জন্য, কিন্তু এমসিকিউ এর সহকারে ছিল। এখন কথাটা হচ্ছে যে আমাদের আর কি ভাবে করে আমরা সরল মুনাফার যে অঙ্কগুলো কিভাবে করে আসতে পারে সরল মুনাফার ক্ষেত্রে, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। যেমন আমরা আজকে যেটা সলভ করার চেষ্টা করব সেটা হচ্ছে ক্লাস 8-এর 2.1, ক্লাস 8-এর হচ্ছে 2.1 যে অনুশীলনীটা আছে, ক্লাস 8-এর 2.1 যে অনুশীলনীটা আছে সেটা সলভ করার চেষ্টা করব। তো সবাই আমরা রেডি হয়ে যাই ক্লাস 8-এর 2.1টা করার জন্য। তো এখন ক্লাস 8-এর 2.1টা যে শুধু সরল মুনাফার তা নয়, তার সাথে 1 নাম্বার 2 নাম্বার আমরা যদি সিরিয়ালি করি তাহলে বুঝতে পারবেন এটা শুধু সরল মুনাফার আছে তা নয়, আরো অনেক কিছুই আছে। স্যার আরো 1 মাস পর স্যার পরবর্তী পেমেন্ট কবে দিতে হবে? পরবর্তী পেমেন্ট কবে দিতে হবে এখনই কোশ্চেন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে 2.1-এর 1 নাম্বার কোশ্চেন আমরা দেখতেছি। সবাই লক্ষ্য করেন, সবাই খাতার মধ্যে লিখেন। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। মানে 2.1 করতেছি, তো এখানে বেশিরভাগই আপনার সরল মুনাফার অঙ্ক, কিন্তু প্রথম 2-1টা লাভ ক্ষতির অঙ্ক দেখা যাচ্ছে। তো আপনাদের এখান থেকেও অনেকগুলা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়, খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? সবাই লিখে ফেলেন, আগে কোশ্চেনটা লিখে ফেলেন। হ্যাঁ, কোশ্চেনটা মানে খাতার মধ্যে কোশ্চেন সহকারে থাকতে হবে। রিটেনের ম্যাথ এমসিকিউ তো আসতে পারে, কোনো সমস্যা নেই, রিটেনে আসার চান্স সবচেয়ে বেশি এই টাইপের অঙ্ক। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। মানে পাইকারি বিক্রেতার 20% লাভ হয়েছে, আবার খুচরা বিক্রেতার 20% লাভ হয়েছে। তো সেই পণ্যটার যদি খুচরা বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? কথাটা বোঝার চেষ্টা করতে হবে। আগে আমরা মানে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি। এইখানে আছে হচ্ছে কি, এইখানে আছে হচ্ছে আপনার এই জায়গায় আমরা যদি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি, এই জায়গাটাতে কে আছে? এই জায়গাটাতে আছে হচ্ছে পাইকারি বিক্রেতা, তাই না?
এই জায়গায় আছে পাইকারি বিক্রেতা, পাইকারি। সেই পাইকারি বিক্রেতার, এই পাইকারি বিক্রেতা কি করছে, কারো কাছ থেকে কিনছে, মানে এটা মনে করেন যে উৎপাদন করছে তার কাছ থেকে কিনছে, ধরলাম, হ্যাঁ, সে যে উৎপাদন করছে তার কাছ থেকে কিনছে, তার একটা ক্রয় মূল্য আছে, সে বিক্রয় করছে কার কাছে, সে বিক্রয় করছে খুচরা বিক্রেতার কাছে, খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতার কাছে। সেখান থেকে আমরা ক্রেতারা কিনছে আর কি, ক্রেতারা জিনিসটা কিনেছে, ক্রেতা জিনিসটা কিনেছে। তো এই যে খুচরা বিক্রেতা যে বিক্রয় করছে, সেই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেয়া আছে। সেই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত দেয়া আছে? 576 টাকা দেয়া আছে। যে খুচরা বিক্রেতা 576 টাকায় যদি বিক্রয় করে, হ্যাঁ, তাহলে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল? তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আপনি দেখেন, খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য, সে তো বিক্রয় করছে 20% লাভ করে, 20% লাভে যে বিক্রয় করছে, তাহলে 20% লাভে বিক্রয় করার ফলে তার বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা। আমরা যদি এই অনুপাতে, এই সিস্টেমে যদি করি, একটা সিস্টেম হতে পারে, দেখেন আপনারা রিটেনেই এইভাবে করে করতে পারেন। হ্যাঁ, ধরি, আচ্ছা, আপনাদেরকে যদি এইভাবে করে বলা যায় যে ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100% ধরে নিলাম, হ্যাঁ, 100 টাকার জায়গায় 100% ধরে নিলাম, 100 টাকা দিয়েও করা যাবে, 100% ধরে নিলাম। তাহলে আমরা যখন পার্সেন্টেজ দিয়ে হিসাব করি, খুচরা বিক্রেতা তো 20% লাভ করেছে, তাহলে 20% লাভে এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য অবশ্যই 120%। আচ্ছা, খুচরা বিক্রেতা যে বিক্রয় করেছে, সেই বিক্রয় মূল্যটা কত ছিল? 576 টাকা। তাহলে আমরা কি বলতে পারি না যে 120% মানে 576 টাকা? এটা কি বলা যেতে পারে না? কারণ 20% লাভে তো বিক্রয় মূল্য 120%, আবার বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা, তাহলে 120% মানে 576 টাকা, এটা বলা যেতে পারে। তার মানে এখান থেকে 1% মানে কত, এটা যেমন বলা যেতে পারে, সেখান থেকে আমরা 100% কত সেটাও আমরা বলতে পারবো, তাই না? তাহলে আমরা খুচরা বিক্রেতার, আমাদের এখানে হচ্ছে বাই হচ্ছে 120 ইন্টু আর 100% মানে হবে একবারে ডিরেক্ট, স্যার কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? মানে একজন লিখছে তো যে দেখতে পাচ্ছে না, মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? মানে কারো নেটের সমস্যা হয়, নেটে, হ্যাঁ সবাই ক্লিয়ার, ওকে, ঠিক আছে। কারো নেটের সমস্যা হয়, তো নেটের সমস্যার জন্য ওনারা মনে করে যে এখানে কোনো প্রবলেম, আমি বারবার এই কথাটা বলি, অনেকের নেটের প্রবলেমের ফলে এখানে বলে যে দেখা যাচ্ছে না বা সামথিং, ওটা কিন্তু সবারই ক্লিয়ার। আচ্ছা, 12 4 12 হচ্ছে 48, 48 হচ্ছে আর হচ্ছে 96 যেহেতু আসছে, 8 12 হচ্ছে 96, মানে 480 টাকা। 480 টাকা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, কথাটা বুঝেন, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। 480 টাকা কি? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এবং এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য থেকে আমাকে কোথায় যেতে হবে? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য থেকে আমাকে খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য ছিল 480 টাকা, দেখেন এইখানে তো পাইকারি বিক্রেতা ছিল, পাইকারি, আর এইখানে ছিল খুচরা বিক্রেতা, খুচরা। তাহলে এ তো 20% লাভ করছে, আবার খুচরা বিক্রেতাও 20% লাভ করছে, এই অবস্থায় ছিল। তাহলে পাইকারি বিক্রেতা যেই দামে কিনছে সেটাকে যদি এইবার আমরা, পাইকারি বিক্রেতা যেটাকে কিনছে সেটাকে যদি আমরা এবারে 100% ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 100%, তাহলে আমাদের কিন্তু মানে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখেন, আমি শর্টকাটে কিভাবে করব সেটাও দেখা দিচ্ছি, আগে রিটেনটা বুঝেন। আবার ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100% হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100% হলে 20% লাভে বিক্রয় মূল্য কার বিক্রয় মূল্য? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120%। এবার পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য সেটার মান হচ্ছে 480 টাকা, মানে 120% ইকুয়াল হচ্ছে 480 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 100% যদি আপনি বের করেন, 180 গুণন 100 বাই হচ্ছে 120, তাহলে আপনি কাটাকাটি করলে আপনার আসতেছে 4 12 48, মানে 400 টাকা।
এই যে আমরা যে রিটেনে করলাম, কথাটা বুঝেছেন? আমরা যে এটা রিটেনে করলাম, আমরা রিটেনে যে করলাম, এটা হচ্ছে 1 নাম্বার যে অঙ্কটা, এটা আমরা কিভাবে করে বুঝলাম, মানে কিভাবে করে আসলে জিনিসটা আসলো, এটা একটু ভালো করে বুঝেন। আপনারা একটু মানে ছকটা যদি আপনার মানে মাথার মধ্যে ঠিক মতো কাজ করে, ছকটা যদি কাজ করে, তাহলে কিন্তু আমরা 480 টাকা কোথা থেকে এলো? এখনই কি ক্লাসে ঢুকলেন নাকি? 480 টাকা এর আগের বারই তো বের করলাম। এখনই ক্লাসে ঢুকলেন? দেখেন কিভাবে করে আমি একটু ইয়েটা দেই। প্রথমেই আছে হচ্ছে এই জায়গায় পাইকারি বিক্রেতা, এখানে আছে পাইকারি বিক্রেতা, ঠিক আছে? এই জায়গায় আছে খুচরা বিক্রেতা, এই জায়গায় আছে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা। তাহলে পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, সেখান থেকে ক্রেতা, এই অবস্থায় আছে। বুঝার চেষ্টা করেন। তাহলে পাইকারি বিক্রেতা 20% লাভ করেছে, 20% লাভ করেছে। আবার খুচরা বিক্রেতাও 20% লাভ করেছে, করে ক্রেতা পেয়েছে। তা ক্রেতা জিনিসটা কিনেছে কত টাকায়? ক্রেতা জিনিসটা কিনেছে হচ্ছে 576 টাকায়। তাহলে 576 টাকায় যদি ক্রেতা জিনিসটা কিনে, মানে খুচরা বিক্রেতা যদি বিক্রয় করে 576 টাকায়, তার মানে এইটাই 120% এর দাম 576 টাকা। তার মানে 100% এর দাম কত? সেটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে। সেটাকে আরেকভাবেও বলা যেতে পারে যে, আপনাদেরকে আমি একটা সিস্টেম শিখিয়ে দিয়েছিলাম, দেখেন যে আপনার এটা একবারও করা যায়। কিরকম করে দেখেন, 576 টাকা ইন্টু, দেখেন আমি চাচ্ছি হচ্ছে প্রথমে এটা হচ্ছে পাইকারি বিক্রেতার হচ্ছে বিক্রয়, এইটা হচ্ছে খুচরা বিক্রেতার হচ্ছে বিক্রয় মূল্য। এই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা। তাহলে 576 টাকা গুণন আমি কি দিব? আমি চাচ্ছি কি? আমি চাচ্ছি হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। ফার্স্টে চাচ্ছি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা অনুপাতটার দিকে যদি তাকাই, যে 20% লাভ হইলে 120 আর 100, 120 আর 100, তাহলে বলেন তো 120 কি বিক্রয় মূল্য না? 120 হচ্ছে বিক্রয় মূল্য। আমি চাই তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি চাই, উপরে যাবে 100, নিচে আসবে 120। কথা কি বোঝা গেছে? এটা এক লাইনে যদি আমরা লিখতে চাই, এটা এইভাবে করে লিখতে পারি। কিভাবে করে দেখেন, আমি বলছিলাম আপনাদের মনে আছে কিনা, আগে আগে এইটা জিনিস চিন্তা করেন। আমি এক লাইনে কিভাবে করে বুঝার বুঝার বিষয়টা আমি বলতেছি। যে প্রথম কথা হচ্ছে, এই যে 576, সেটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, মানে ক্রেতা কিনছে এই টাকা দিয়ে। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কাটা দিলে উপরে থাকবে ক্রয় মূল্য। আমরা কারণ 120 তো হচ্ছে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য 120 হলে ক্রয় মূল্য হচ্ছে 100। তার মানে উপরে থাকবে ক্রয় মূল্য, কাটাকাটি করে আলটিমেটলি থাকলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এটা হচ্ছে শর্টকাট। আমরা শর্টকাট এইভাবে করে বলছিলাম না? শর্টকাটটা এইভাবে বলছিলাম। এবং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তো চাওয়া হয় নাই, আমার চাওয়া হয়েছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটাই, খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটাই হচ্ছে পাইকারি বিক্রেতার কি মূল্য বলেন তো? এখন এই মূল্যটা যে আমরা পাইছি, এই গোটা মূল্যটা যে পাইছি, এটাই হচ্ছে পাইকারি বিক্রেতার কি মূল্য? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। যেটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, সেটাই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যে যেতে চাই, তার মানে 20% যেহেতু লাভ হয়েছে, 20% লাভে ওর বিক্রয় মূল্য তো 120, আর ক্রয় মূল্য ছিল 100। তার মানে বিক্রয় কাটা যাওয়ার জন্য নিচে আবার 120 আসবে, উপরে আবার 100 আসবে। এটা হচ্ছে আপনার শর্টকাট। শর্টকাটে কিভাবে করে আপনি করবেন, যে আলটিমেটলি কাটাকাটি করে এখানে শূন্য কাটা, এখানে শূন্য কাটা, এখানে শূন্য কাটা, এখানে শূন্য কাটা, তারপরে 12 দিয়ে যদি এটাকে কাটেন, একটু আগে 48 আসছে, 48 গুণন 12 দিয়ে কাটলে 48 আসছে, আবার 4 12 হচ্ছে 48, তার মানে 400 টাকা। 400 টাকা হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝেছেন? সিস্টেমটা বুঝেছেন? কিভাবে করে শর্টকাটে করতে হবে? শর্টকাটে কেমনে করে বুঝেছেন? আমি আমি আপনাদেরকে ওই যে মানে 2টা যে শর্টকাট আছে, এটা 2টা শর্টকাট কিন্তু একত্রে আসলো। 2টা শর্টকাট। আরেকবার বলবো? আরেকবার বলবো কিনা আপনারা একটু জানান আমাকে। আরেকবার বলবো? আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম না, যে প্রথম জিনিসটা, হ্যাঁ আরেকবার বলতেছি শুনেন। প্রথম জিনিসটা, হ্যাঁ ঠিক আছে আরেকবার বলতেছি। দেখেন, প্রথম জিনিসটা আপনাদেরকে বলেছিলাম, কখনো যদি আপনাকে বিক্রয় মূল্য বের করতে হয়, তাহলে আপনার মনে করেন ক্রয় মূল্য দেওয়া আছে, এবং ক্রয় মূল্য ক্রয় মূল্যের সাথে গুণন দিবেন, যেটা পার্সেন্টেজে যে অনুপাতটা পেয়েছেন তার ক্রয় মূল্যটা নিচে দিবেন, এবং উপরে দিবেন বিক্রয় মূল্য পার্সেন্টেজে। আমরা কি ওই যে শর্টকাটটা বলেছিলাম না আমি, ক্রয় মূল্য তাহলে কাটা যাবে, বিক্রয় মূল্যটা বাকি থাকবে। আবার কখনো যদি ক্রয় মূল্য আপনাকে বের করতে বলে আর বিক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে পার্সেন্টেজ অনুযায়ী
যে বিক্রয় মূল্যটা পাবেন সেটা আপনি নিচে লিখবেন, তাহলে বিক্রয় মূল্য কাটা যাবে, উপরে পার্সেন্টেজের ক্রয় মূল্যটা উপরে যাবে। আপনাদের মনে আছে এই কথাটা? এই কথাটা মনে আছে না? সবার মনে আছে? ওকে, থ্যাংক ইউ। এই কথা যদি মনে থাকে তাহলে এইখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জিনিসটা করলেই কিন্তু হয়ে যাবে। কি জিনিসটা? সেটা হচ্ছে এইটা আছে পাইকারি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। আমি যদি খুচরা বিক্রেতার আগে ক্রয় মূল্যের কথা চিন্তা করি যে ক্রয় মূল্য কত হবে, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমি চাই, তাহলে বিক্রয় মূল্য গুণন পার্সেন্টেজে যেটা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য আসবে সেটা অনুপাত আকারে লিখবো। বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য আসবে সেটা অনুপাত আকারে লিখবো। এটা কার ভাইয়া? এটা কিন্তু খুচরা বিক্রেতার। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? 576 ইন্টু খুচরা বিক্রেতার পার্সেন্টেজ অনুযায়ী বিক্রয় মূল্য হচ্ছে 20% যদি লাভ হয়, তাহলে আমরা জানি সবসময় 100 ধরতে হয় হচ্ছে ক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120। তার মানে 120কে আমাকে নিচে দিতে হবে, কারণ এটার সাথে তাহলে বিক্রয় মূল্য কাটা যাবে, উপরে থাকবে ক্রয় মূল্য। এই যে পাইলাম, যে এই গোটাটা পাইলাম কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এই খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য পাইলাম, এই গোটাটা মিলে যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইলাম, এইটুকুই বুঝতে হবে। একটা খুচরা বিক্রেতা যে ক্রয় করে সে কার কাছ থেকে কিনছে? পাইকারি বিক্রেতার কাছে। সেটাই কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এই টার্মটাই, গোটাটা যা পাইলাম এটাই কিন্তু পাইকারি বিক্রেতা, কারণ আমার তো পাইকারি বিক্রেতায় যাইতে হবে। এই গোটাটাই কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানেই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তার মানে এখন পাইকারি বিক্রেতার কথা যদি বলি, এটা তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তার মানে অনুপাতেও পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা পার্সেন্টেজে যাবে নিচে আর উপরে যাবে ক্রয় মূল্য। 20% যেহেতু লাভ হয়েছে, আমরা সবসময় ক্রয় মূল্যকে 100 ধরি, আর বিক্রয় মূল্য তার মানে 20% লাভে 120, কাটাকাটি করেন আপনার চলে আসবে 400। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলেন? মানে এতটুক আমি বলছি এটা এমসিকিউ আসলে জাস্ট এইভাবে করে দিলে সঙ্গে সঙ্গে আপনার অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? সবাই বুঝেছেন? সবাই বুঝেছেন? এটা হচ্ছে শর্টকাটে করার সিস্টেম। আচ্ছা, মানে এইগুলো, এই অঙ্কটা অনেকভাবে করে করলাম, যে হ্যাঁ অনেকভাবে করে করার যে সিস্টেমটা, অনেকভাবে করলে সুবিধা কি হয়? বেসিক ক্লিয়ার হয়। দেখেন এইটার আরেকটা করার নিয়ম, হ্যাঁ, আপনি কি কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চাইতে পারে যদি, তাহলে কি পাইকারি বিক্রেতার তো ক্রয় মূল্যই চাইছে, পাইকারি বিক্রেতার তো ক্রয় মূল্যই চাইছে, বিক্রয় মূল্য চাই নাই তো। বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তো যেটা 480 টাকা, যেটা সেটাই বিক্রয় মূল্য, ক্রয় মূল্যই তো চাওয়া হয়েছে। আচ্ছা দেখেন ভাইয়া, তো দেখেন এখানে আরেকটা নিয়মেও করা যেতে পারে, সেই নিয়মটাও, আচ্ছা এই নিয়মটা আর প্রয়োজন নাই, এটা আপনারা করে ফেলতে পারবেন। এটা কিন্তু সবাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার, সমস্যা নেই। অঙ্কটা একটু কঠিন ছিল তাই না? মানে কঠিন অঙ্ক করতে গেলে ভেজালে পড়তেই পারেন, সমস্যা নেই। আচ্ছা 2 নাম্বার অঙ্ক যেটা দেওয়া আছে এটা আপনাদের প্র্যাকটিসের অঙ্ক। 2 নাম্বার অঙ্কে এটা প্র্যাকটিস কেন, এটা এই টাইপের অঙ্ক আমি করাইছি যে একজন দোকানদার, এটা একজন দোকানদার কিছু ডাল খুচরা বিক্রেতার ক্রয় মূল্য চাইলে, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তো 480 টাকা, শুধু 480 হয়ে যাবে। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তো চাওয়া মানে আমরা মাঝখানেই বের করছি 480, যেটা সেটাই তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল, মানে একবার করলেই তো হয়ে গেছে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে 20% লাভে বিক্রয় মূল্য দেওয়া আছে, তার ক্রয় মূল্য তো 480 টাকা। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। 5% কি হলো? ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? আমরা কি এই টাইপের অঙ্ক করছি না? ওই ডাল কত টাকায়, মানে এটা কিন্তু ওই যে আমরা কিন্তু অনুশীলনী 2.1 করতেছি। 2.1 কার? ক্লাস 8 এর বইয়ের। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? এটা এই টাইপের যে অঙ্কটা, কাটাকাটিটা বুঝিয়ে দিন প্লিজ। কাটাকাটি কি বুঝাই দেবো ভাইয়া? কাটাকাটিটা নিজে থেকে বুঝতে হবে কেন? কাটাকাটি তো সবচেয়ে সহজ জিনিস।
এই যে আমাদের ছিল 576, মানে এই জায়গায় যে কাটাকাটি যে এর আগের অঙ্কে করছিলাম 576, নিচে ছিল 120, উপরে ছিল 100, ইন্টু ছিল 120, উপরে ছিল 100। আপনি 0 0 প্রথমে কেটে দিবেন, যে নেন 0 আর 0 কেটে দিলেন, এই 0 আর এই 0 কেটে দিলেন, নিচে 12 আছে। তা 12 দিয়ে আপনি যদি কাটতে না পারেন, এই যে শুনেন, আপনি মনে করেন কাটাকাটি আমি পাচ্ছি না, তাহলে আপনি 2 দিয়ে কাটেন, দুইটাই যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে কাটেন। 12কে 2 দিয়ে ভাগ করলে 6, এটাকেও 2 দিয়ে ভাগ করেন। 2 দিয়ে ভাগ করলে কত আসে? 5 দিয়ে 2 দ্বিগুণী 4, 1 7, 8 দ্বিগুণী 16, 1 6, 8 দ্বিগুণী 16 88 আসে। আবার 2 দিয়ে ভাগ করেন, তাহলে এখানে 3 আসবে, একে 2 দিয়ে ভাগ করলে 144 আসে। হ্যাঁ, আবার আবার আপনি 3 দিয়ে ভাগ করেন, 3 দিয়ে ভাগ করলে, একে 3 দিয়ে ভাগ গেলে 3 এ 4 এ 12, আর 3 8 এ 24 আসে। এইবার 12 দিয়ে 48 কে যায়, 12 দিয়ে একেও ভাগ করেন, একেও ভাগ করেন, 4 12 48, এই তো 400। ভাই যদি আপনি না পারেন কাটাকাটি করতে, 2 2 দিয়ে ভাগ করতে করতে থাকেন না, এখানে 4 বাকি থাকলো, এখানে 100 বাকি থাকলো, 400 করেন। কথা কি বুঝেন নাই? কথা বুঝছেন কি? মানে আপনার যদি কাটাকাটি করতে কারো সমস্যা হয়, আমি যেমন 12 দিয়ে এটাকে কাটাকাটি করছি, কাটতে সমস্যা হলে 2 দিয়ে করেন, 3 দিয়ে করেন, কাটাকাটি করেন না, ছোট ছোট সংখ্যা দিয়ে কাটাকাটি করেন, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখেন, তো একজন দোকানদার এত টাকায় বিক্রয় করায়, আমি কি বলছিলাম যে 5% ক্ষতি হলো, 5% ক্ষতি যখনই দেখবো, আমি বিক্রয় মূল্যকে কত চিন্তা করব ভাইয়া বলেন তো? যে 95% চিন্তা করব, তাই না? 95%, মানে ক্রয় মূল্য সবসময় 100%, ক্রয় মূল্য 100% হলে বিক্রয় মূল্য হয়েছে 95%। গেছে এটা? কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? 6% লাভ হইলো, মানে এটাও হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত তাহলে? 6% লাভে 106%, 106%। তার মানে আমার যে মানটা দেয়া আছে, সেটা হচ্ছে 95% মান দেওয়া আছে। 95% মান দেওয়া আছে হচ্ছে 2375 টাকা। তার মানে 1% কত? এবং 1% মান হচ্ছে 2375 ভাগ 95, আর আমার চাওয়া হয়েছে হচ্ছে 6% লাভ হইতো কত টাকায় বিক্রয় করলে, তার মানে 106%। এই টাইপের অঙ্ক আমরা করেছি না? আপনাদের মনে আছে তো নাকি? এটা যে করেছি আমাদের মনে আছে? সবার মনে আছে তো এই জিনিসগুলা? এটা তো করেছি। মানে আপনারা শুরুতে জাস্ট রিটেনে ধরে নিবেন, ধরি ক্রয় মূল্য 100%, ধরি ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95%, আর 6% লাভে বিক্রয় মূল্য 106%। তাহলে 95% মানে এইটা, 106% মানে কত? হ্যাঁ, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে এত টাকা হয়। তাহলে 95 দিয়ে, এখন অনেকেই বলবেন যে না আমি তো আসলে কাটাকাটি করতে পারতেছি না। কাটাকাটি করার চেষ্টা করেন, 5 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করেন, 5 দিয়ে কাটেন। তাহলে 5 কে 5, 5 9 45, এই যে 4 5 থাকতেছে, 5 9 45, এটাকেও আমরা 5 দিয়ে কেটে ফেলি। 5 দিয়ে কাটলে আসে কত? 5 দিয়ে কাটলে আসবে 4 5 এ 20, তারপরে 3 7, 5 7 এ 35, 2 5, 5 5 এ 25। এটাকে 19 দিয়ে আমরা ট্রাই করে দেখি যে 19 দিয়ে যায় কিনা। মানে হ্যাঁ, 19 দিয়ে কি যায়? 19 দিয়ে অবশ্যই যাবে। 19 দ্বিগুণে 38, 19 দ্বিগুণে 38, আর বিয়োগ করলে 47 থেকে 38 বিয়োগ করলে হচ্ছে 9 95, 95, আর 95 হচ্ছে কয় 1995, 5 1995, তাই না? 5 9 45, আর হচ্ছে 5 কে 5, আর 4 হচ্ছে 9। হ্যাঁ, তাহলে 25 গুণন হচ্ছে 106। 25 কে 106 দ্বারা যদি গুণ করেন, 25 কে 106 দ্বারা গুণ করলে 6 25 এ 6 25 এ হচ্ছে 150, হাতে থাকলো 15, 15, আচ্ছা 5 6 30, কত আসে অ্যান্সার? 5 6 30, 30 এ 0, হাতে থাকলো হচ্ছে 3, তার মানে 3, আপনার এখানে আসতেছে 5 কে 5, এখানে 0, 6 দুগুণে 12, তার মানে 2 কে 2, কত থাকে? 0 5 6 2, মানে 2650 টাকা, 2650 টাকা। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? আমি ভেঙে ভেঙে করাচ্ছি, মানে একটা স্টুডেন্ট, মানে ভেঙে ভেঙে মানে কি, একটা স্টুডেন্ট যেইভাবে করে কাটাকাটি করে, মানে আমার করার উদ্দেশ্য হচ্ছে একটা স্টুডেন্ট যেভাবে করে কাটাকাটি করে, হ্যাঁ আস্তে 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 কাটাকাটি করে, আমি ওইভাবে করে করে দিচ্ছি। একটা স্টুডেন্ট, আপনাদের মতো স্টুডেন্ট, আমি ধুমধাম ধুমধাম করে কাটাকাটি করে বুঝাই দিলাম, এটা না। হ্যাঁ, আমি জাস্ট এই যে এইভাবে করে গুণ করে, যেমন আমি প্রথমে চিন্তা করলাম এক লাইনে গুণ করি, আমি তো এক লাইনে গুণ করা পারি, কিন্তু এক লাইনে গুণ করলে অনেকেই বুঝবেন না, অনেকেই বলবেন যে হ্যাঁ আরো ওইটাও বুঝান, দরকার কি? হ্যাঁ, আপনার নর্মাল ওয়েতেই গুণ করলাম। আমার কথা হচ্ছে যে একটা স্টুডেন্ট যেই ওয়েতে গুণ টুন করে সেই ওয়েতেই বুঝাই দিলাম। সবাই ক্লিয়ার?
সবাই অঙ্কটা ক্লিয়ার? স্যার আপনি কি আমার টেক্সট কখনো দেখেন না? দেখলে কি করব? সবুজ ভাই, আপনার নাম কি বলবো? সবুজ ভাই কি বলবো বলেন? সবুজ ভাই বলছে যে আপনি কি আমার টেক্সট কখনো দেখেন না, মানে ওনাকে যদি আমি দেখি, মনে করেন যে দেখলাম, তাহলে সেজন্য কি সবুজ ভাই কি নাম যোগ্য না কি করব? আপনি কোনো কোশ্চেন করেন, কোশ্চেন করলে আমি অ্যান্সার দেব। ওকে, ঠিক আছে, দেখেন। ওকে, আমরা এইবার 3 নাম্বার। আপনারা কিন্তু ওই যে আগের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একটু রিভিশন হয়ে যাচ্ছে, তাই না? অনেকটা রিভিশন হয়ে যাচ্ছে। 3 নাম্বার, এইবার একটা মজার কথা দেখেন, মজার কথা দেখেন যে 30 টাকায় 10টি দরে, এবং আমি এইটার কিন্তু আরেকটা মজার একটা টেকনিক বলবো, এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় নেও। সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই অঙ্ক করিয়েছি না? মনে আছে? একটু প্র্যাকটিস করেন তো, দেখি তো কে কে পারে। একটু ট্রাই করেন তো। মনে আছে আপনাদের এই অঙ্ক করিয়েছিলাম যে? মনে আছে সবার? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, তো খুবই ইম্পর্টেন্ট, মানে এটা যে কি লেভেলের ইম্পর্টেন্ট অঙ্ক এটা বলে বুঝাইতে পারবো না। তিরিশ টাকায় 10টি দরে এবং 15 টাকায় 15, মানে 10টি দরে এবং 15টি দরে কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে, এটা কিভাবে করে আমরা অঙ্কটা করব? মনে আছে কিভাবে করতে হয়? আচ্ছা, ঠিক আছে। এটার নর্মালি আমাদের সিস্টেমটা হচ্ছে যে 30 টাকায়, দেখেন এই যে 30 টাকায় আপনি 10টা কলা কিনছেন, তার মানে এখানে দাম পড়ছে 3 টাকা, দাম পড়ছে 3 টাকা। আবার 30 টাকায়, মানে এখানে এখানে প্রতিটা কলার দাম পড়ছে হচ্ছে কয় টাকা? এই যে 15টি দরে, তার মানে হচ্ছে এখানে দাম পড়ছে হচ্ছে 2 টাকা। 3 টাকা একটা দাম পড়ছে, একটা দাম পড়ছে হচ্ছে 2 টাকা। তাহলে মানে প্রথম কথা হচ্ছে দুটি কলার দাম, তাহলে দুটি কলার দাম আমার কত কত করে পড়ছে? দুটি কলার দাম, দুইটা কলার দাম পড়ছে আমার হচ্ছে যে 2 + 3, মানে হচ্ছে 5 টাকা। 5 টাকা পড়েছে না? 5 টাকা পড়েছে, দুইটা কলার দাম 5 টাকা পড়ছে। হুম, কথা কি বুঝেছেন? দুটি কলার দাম পড়ছে 5 টাকা। তাহলে একটা কলার, মানে এটা দাম মানে হচ্ছে ক্রয় মূল্য পড়ছে আর কি। হ্যাঁ, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? একটি কলার ক্রয় মূল্য কত পড়তেছে? ক্রয় মূল্য, একটি কলার ক্রয় মূল্য পড়তেছে 5/2, মানে হচ্ছে 2.5 টাকা। 2.5 টাকা হচ্ছে একটা কলার ক্রয় মূল্য। মানে আমাদের আমাদের যে ক্রয় মূল্যটা আগে বের করতে হয়। 10টা কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তার মানে 3 টাকা পড়ছে একটার। 15টা কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তার মানে 2 টাকা পড়ছে একটার। তার মানে 2টা মিলে হচ্ছে 5 টাকা হয়েছে। তারপরে একটা কলার ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য আমরা বের করলেই শেষ, আমাদের অঙ্ক তো শেষ। 12টা কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, 12টা কলার বিক্রয় মূল্য, তাহলে একটা কলার বিক্রয় মূল্য হচ্ছে 30/12, তাই না? 30/12 আমরা কাটাকাটি করলে কি পাচ্ছি? যে 4 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 15, আর এটা হচ্ছে 6, আবার 3 দিয়ে কাটলে মানে একবারে অবশ্য 6 দিয়ে কাটা যায়, 6 দিয়ে কেটে দেই একবারে। 6 দুগুণে 12, 5 6 30,
তার মানে 6 দ্বিগুণে 12, 5 6 30, তার মানে 2.5 টাকা। তার মানে 2.5 টাকা লাভ, 2.5 টাকা ক্রয় মূল্য, 2.5 টাকাই বিক্রয় মূল্য। এটা কি? এটা বিক্রয় মূল্য ছিল না? এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 2.5 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 2.5 টাকাই হচ্ছে ক্রয় মূল্য। মানে একটার ক্রয় মূল্য 2.5 টাকা, একটার বিক্রয় মূল্য 2.5 টাকা। অতএব লাভ বা ক্ষতি নেই, লাভ বা ক্ষতি নেই, নো প্রফিট নো লস। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই আমরা ক্লিয়ার তো না? মানে এই অঙ্ক এইভাবে করে করতে হয় না, মানে একটার করে দাম বের করে জাস্ট আমাদের গড় বের করতে হয়। সবাই আমরা এই অঙ্কগুলো করেছি। দেখেন মানে আমি আমি যেভাবে করে অঙ্কটা করাই, কি কারণে অঙ্কটা এইভাবে করে করাইছি ধরেন হ্যাঁ, এইভাবে করে অঙ্কগুলো আমরা যখন করব তখন মানে আপনাকে আবার আমি স্পিডে বলে দিলাম না যে হ্যাঁ নো প্রফিট নো লস। আমি কিন্তু দেখার সাথে সাথে বুঝছি যে নো প্রফিট নো লস। ফুটপাট টুটপাট করে দিলাম, কিছুই বুঝলেন না। কারণ আগে আমি অঙ্কটা করলেও আমি জানি আপনাদের মধ্যে 80% স্টুডেন্ট ওই আগে যে করাইছি ওটা ভুলে গেছেন আপনাদের। ওই যে দেখেন জিজ্ঞেস করছে যে দুইটি কোথায় পেলাম, এই যে একটা, এই যে একটা এই যে 10টার দাম হচ্ছে 30 টাকা, তাহলে একটার দাম পড়ছে হচ্ছে 3 টাকা। আবার 15টার দাম হচ্ছে 30 টাকা, তাহলে একটার দাম পড়ছে হচ্ছে 3 টাকা। তাহলে এই একটার এখানকার একটা আর এইখানকার একটা যদি নেই, এইখানকার একটা আর এইখানকার একটা, এই দুইটা মিলে দাম পড়বে কি? 3 আর 2 মিলে 5 টাকা পড়বে না? এটা বুঝেন নাই? এটাই কিন্তু বুঝছি। ওই যে দুটির দাম, ওই যে যেমন দীপ্তি সরকার জিজ্ঞেস করছে দুটি কোথায় পেলাম, দীপ্তি সরকার দুটি এই জায়গায় পাইলাম যে এইখানে যদি আমরা একটা ক্রয় করছি, যে একটার ক্রয় মূল্য পড়ছিল হচ্ছে 2 টাকা, এই যে 30কে 10 দিয়ে ভাগ করলে 2 টাকা। আবার 15টা ধরে যেটা করছি সেইটার প্রতিটার ক্রয় মূল্য পড়ছে হচ্ছে 3 টাকা। তাহলে ওখান থেকে এখান থেকে একটা, এখান থেকে একটা নিলে আমাদের মোট পরে কয় টাকা? 2 টাকা। মানে দুইটির ক্রয় মূল্য পরে হচ্ছে 5 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কত? ক্লিয়ার? দীপ্তি সরকার ক্লিয়ার না? হ্যাঁ, যারা ভুলে গেছে তারা 4 নাম্বার ক্লাস আবার করবেন। 4 নং ক্লাসে এটা করিয়েছিলাম। সুন্দর। এই যে সেই জীবন বলেছে, সেই জীবন ভাই বলছে যে যারা ভুলে গেছেন তারা 4 নাম্বার ক্লাসটা করবেন। আচ্ছা, 4 নাম্বার ক্লাসে এটা করিয়েছিলাম অনেকগুলা। ওকে, ক্লিয়ার সবাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অনেক বেশি প্র্যাকটিস করতে হবে বুঝছেন? মানে আপনাদেরকে আমি তৈরি করতে চাচ্ছি যেকোনো পরীক্ষার জন্য। মানে এখানে যদি কেউ থাকেন যে শুধু প্রাইমারির জন্য, তাহলে কিন্তু এই কোর্সটা তাদের জন্য মানে ঠিক হবে না। এদের জন্য ঠিক হবে না, বা অথবা শুধু মনে করেন নিবন্ধনের জন্য, তাদের জন্য ঠিক হবে না। যারা চান যে একেবারে প্রাইমারি নিবন্ধন, হ্যাঁ বিসিএস, তারপরে হচ্ছে যে কোনো গভর্নমেন্ট জব, হ্যাঁ এগুলোর মানে একেবারে সবগুলারই আপনি প্রিলি প্লাস রিটেন দুটা মিলেই আপনি কাভার করতে চান, তাদের লাভ হবে। তাছাড়া কিন্তু লাভ হবে না। আপনি জাস্ট এই জন্য আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা না হলে তো ধুমধাম খালি কয়েকটা শর্টকাট টটকাট দেখাই দিয়ে, আমি যেগুলো ওই যে ইয়াতে দেখাইতাম, মনে করেন ইউটিউবে দেখাই, ওগুলাই করে ছেড়ে দিতে পারতাম। এগুলো না, আপনারা ওইভাবে করেই তৈরি হন। ঠিক আছে? আচ্ছা, ওকে। এইবার আমরা 4 নাম্বার, এইবার থেকে আপনাদের হচ্ছে সরল মুনাফার অঙ্ক শুরু। 4 নাম্বার অঙ্ক থেকে। 4 নাম্বার অঙ্কে কি বলছে? বার্ষিক শতকরা মুনাফার হার। 4 নাম্বার অঙ্কে বলছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? মুনাফা কত হবে? তাহলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তাহলে আমরা জানি আই ইকুয়াল কি? পিএনআর। আই এর মান কত? 2000 টাকা। আয় মানে মুনাফা চাইছে, কারণ পি এর মান মূলধন হচ্ছে 2000 টাকা, এন এর মান 5 বছর, আর এর মান কত? বা 10.5% 10.5% মানে 10.5 ভাগ 100, তাই না? 10.5 ভাগ 100, 10.5%। তার মানে কি আসবে? আমাদের কাটাকাটি যদি আমরা করি, তার মানে এখানে শূন্য কাটা, এখানে শূন্য কাটা, এখানে শূন্য কাটা, এখানে শূন্য কাটা, তাহলে আমাদের কি আসতেছে যে এইখানে 10 কিন্তু 5 শূন্য, তার মানে 10.50 কে আমরা যদি 20 দিয়ে গুণ করি, 10.5-এর দ্বিগুণ কত? আপনি 2 দিয়ে গুণ করলেন, তার মানে কি 210 পান, তার মানে 21 আসে। 10.5-এর দ্বিগুণ হচ্ছে 21, তারপরে একটা শূন্য মানে হচ্ছে 21, মানে 210,
এখানে এখানে আসতেছে 20 দিয়ে গুণ করলে 210, তাকে 5 দিয়ে গুণ করলে কত আসে? 210 কে 5 দিয়ে গুণ করলে কত? 210 গুণন হচ্ছে 5, 0 5 কে 5, 5 দুগুণে 10, 1050 টাকা। ক্লিয়ার? আচ্ছা, মানে গুণ ভাগ কি বুঝতে পারছেন? মানে আচ্ছা, এটা ক্লিয়ার করে দেই। মানে স্টুডেন্টরা এই জিনিসটা নিয়ে মানে ভেজালে করে যে হ্যাঁ আমরা ক্যালকুলেশন পারি না। আপনাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে আপনারা বলেন ক্যালকুলেশন পারি না, কাটাকাটি পারি না, এই জিনিসগুলো বুঝাই দেন ঠিক মতো করে। আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা নাই, আমার তো বুঝাইতে কোনো ক্ষতি নেই, কিন্তু মানে এটা মাথায় রাখতে হবে যে একবার ভালো করে বুঝলে যাতে নিজে থেকে করা ট্রাই করতে হবে। পার্সেন্টেজ মানে এইটা মানে তো এত পার্সেন্ট মানেই নিচে একটা কিন্তু 100 চলে আসবে। 10.50, 10.50 কে আপনি 10.5 করেন, 5 শূন্য লেখার দরকার নাই, 5 লেখেন, বাই হচ্ছে 100। এটা কি বুঝেছেন? এটা বুঝেছেন? ওকে, ঠিক আছে। এটা শূন্য কাটা, এটা শূন্য কাটা, এই শূন্যগুলা কেটে দিলাম। এখন আমি কি করব যে 5 আর এই যে দেখেন 5 আর 2 গুণ করলে 5 দ্বিগুণে 10, এখানে কিন্তু 100 আছে। 100 কে 10.5 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে আপনার কি আসবে? 10.50 দিয়েই গুণ করলেন মনে করেন, 2 শূন্য পরে দশমিকটা যাবে, তার মানে 1050 টাকা আপনার অ্যান্সার আসবে। ক্লিয়ার কিনা দেখেন তো? এইভাবে করলেও হচ্ছে। এটা কি বুঝেছেন? সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার। কমেন্ট করতে পারছি না। সিনথিয়া ইসলাম লিখছে যে কমেন্ট করতে পারতেছি না, তাহলে কি করে আপনি লিখলেন এটা? আপনি কমেন্ট করতে পারতেছি না কেন সিনথিয়া? আপনি কমেন্ট করতে পারতেছেন না কেন? টাইম অনুযায়ী আমাকে একটু সুযোগ দিবেন। মানে কি সুযোগ দিব? শেফাত জামান, কি সুযোগ দিব বুঝি নাই। কি সুযোগ? স্যার দশমিকটা বসাবে না, বসবে না? আচ্ছা ভাইয়া, দশমিক নিয়ে আপনাদেরকে একটা কথা বলি, কোনো কিছুকে 100 দিয়ে যদি গুণ করি, হ্যাঁ একটু 100 দিয়ে যদি কোনো কিছুকে আমরা গুণ করি, তাহলে 2 ঘর পরে দশমিক যায়, 2 ঘর পরে দশমিক যায়। তাহলে এইটা হচ্ছে 1 ঘর পরে দশমিক গেল। ভাইয়া এই যে দশমিকের গুণ ভাগ, এটা নিয়েও কিন্তু আমি ক্লাস নিচ্ছি। আপনারা কি একটা ক্লাসও ঠিক মতো করে করেন না? একই জিনিস তো বারবার করে করালে তো সমস্যা। একটু প্লিজ আপনারা একটা ক্লাস বারবার করে ওই একই জিনিস জিজ্ঞাসা করবেন না। কারণ আপনারা এই যে দেখেন, চিন্তা করেন যে দশমিক 100 দিয়ে গুণ করা মানে 2 ঘর পরে দশমিক যাবে, 1 ঘর পরে দশমিক গেলে এখানে, 2 ঘর পরে গেলে এখানে, তাই এইটার পরে যদি দশমিক যায় তার মানে তো মানে 1050। ক্লিয়ার? বুঝেছেন? আচ্ছা শেফাত জামান কি বলতে চাই একটু শুনি তো। হ্যাঁ শেফাত জাহান বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। স্যার আমার নামটা হচ্ছে শিফাত জাহান, জামান না জাহান, প্রথমত। জাহান, আর হ্যাঁ দ্বিতীয়ত বললাম। স্যার আমি হচ্ছে আপনার দ্বিতীয়ত স্যার আমি হচ্ছে সবগুলো ক্লাসই 10টা ক্লাসই করছি, বাট শেষের দিকে 2-1 ক্লাস হচ্ছে আপনার 8 নাম্বার আর মেবি 5 নাম্বার ক্লাসের শেষের দিকে 10-15 মিনিট কিন্তু আপনার আমি বুঝতেছি, বা মানে কোনো জায়গায় না বুঝলে কোশ্চেন করতেছে, আপনি ক্লিয়ার করে দিচ্ছেন, ওটা সমস্যা না স্যার। সমস্যা হচ্ছে আমি যখন একা একা সলভ করতে যাচ্ছি তখন স্যার আমি আর পারতেছি না, আমি আচ্ছা আমি আচ্ছা, মানে ঠিক আছে ভুলিয়ে ঠিক যাচ্ছি আছে ঠিক আছে টোটালি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা বুঝছি। ওকে, এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া যে একা একা কোশ্চেন করলে, হ্যাঁ মানে ভাই শুনেন, সবাইকে একটু ধৈর্য ধারণ করে কথাগুলো কিন্তু সবাইকে শুনতে হবে। কেন? মনে করেন আপনার কোশ্চেনটাই কিন্তু ওনাদের মধ্যে একজন করতেছে, ঠিক আছে? এই একই প্রবলেম কিন্তু অনেকের মধ্যেই আছে, এই একই প্রবলেম। হয়তোবা উনি কোশ্চেনটা জিজ্ঞেস করলো, ওনার মতো ওই যে আমারও সমস্যা, আপনাদের মধ্যেই কিন্তু অনেকের মধ্যে এই একই সমস্যা আছে, আছে না? একই সমস্যা আছে। তো ওই সমস্যাগুলার সমাধান হচ্ছে একটাই, হচ্ছে প্র্যাকটিস করা, তাই না? তো প্র্যাকটিসটা কোন ওয়েতে করবেন, এবং এই জন্যই তো আমি বলছিলাম যে আমার যে শীটটা দেওয়া হবে এবং হচ্ছে ওই যে আমার যে বইটা বের হবে, ওইটাতে সিরিয়ালি আমার অনুযায়ী যখন পড়বেন, ওইখানে যখন আপনি বিগত সালে কোশ্চেনগুলো সলভ করবেন, তখন দেখা যাবে যে আপনার প্র্যাকটিসটা আরো ভালো হবে। তবে তবে প্র্যাকটিস যেমন, আমার কথা হচ্ছে যে আপনাদের মধ্যে যারা ক্লাস করতেছেন তাদের মধ্যে কিন্তু 80% স্টুডেন্ট এমন আছে যারা প্র্যাকটিস করতে গিয়ে তেমন কোনো সমস্যা ফিল করতেছেন না। তার মানে কি? ওরা প্র্যাকটিস বেশি পরিমাণে করতেছে। তার মানে আপনাদেরকে প্র্যাকটিস গুলা আমার ভিডিওটা দেখে দেখে বারবার করে কোশ্চেন গুলো, আপনি হয়তো বা ভিডিও একবার দেখছেন কিন্তু ভিডিও তাহলে 2 বার দেখতে হবে, ঠিক আছে?
ভিডিও তাহলে 2 বার দেখতে হবে, ভিডিও 2 বারের জায়গায় 3 বার দেখতে হবে, দেখে বারবার করে প্র্যাকটিস করতে হবে। ওইটাই আবার বিগত সালের কোশ্চেনে যে প্র্যাকটিস করতে পারেন এটাতে, ঠিক আছে? আর বইটা হয়ে গেলে তো তারপরে আপনারা ইজিলি বুঝতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা পারভেজ ভাই, হ্যাঁ এটা এটা আসলে কি রুমন ভাই বলছে না? রোমান, আচ্ছা রুমান ভাই এগুলা বললেন না, বললেন না, এরকম করে ক্লাসের মধ্যে বলে, ওই করে বলতে হয় না। আচ্ছা ঠিক আছে, ওকে। 5 নাম্বার দেখেন, 5 নাম্বার অঙ্ক এখানে সবচেয়ে বড় কথা যে বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বার্ষিক, বার্ষিক শতকরা, বার্ষিক মুনাফা 5 নাম্বারে বলছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3000 টাকার ভিডিও খুঁজে পেতে সমস্যা হওয়ার জন্যই তো আমি লিখছি যে অ্যানাউন্সমেন্টে যে ক্লিক করবেন, অ্যানাউন্সমেন্টসে সব ভিডিও আছে এমপিবি গ্রুপে। আপনারা তো অনেকে দেখছি এমপিবি গ্রুপ, যে গ্রুপের নামই জানেন না। আপনাদের আপনাদের একটু শুনেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা রাষ্ট্রীয়, আপনি ভালো ভালো জায়গায় আপনি চাকরি করতে চাচ্ছেন না? আপনাদের তো চাকরি করতে যাচ্ছেন ভালো জায়গায়, আপনি ভালো জায়গায় চাকরি করতে যাচ্ছেন, একটু কি নিজেদেরকে স্মার্ট হইতে হবে না? স্মার্ট হইতে হবে। আমার কথা হচ্ছে আমরা, আপনি কোন গ্রুপে আছে, মানে অনেকের ইয়া আছে কি নোটিফিকেশন আসে নাই ভাই, আপনাকে নোটিফিকেশন আসতে হবে কেন আপনার? আপনি এমপিবি গ্রুপ, আপনি কোন গ্রুপে অ্যাড করা হয়েছে জানেন না? গ্রুপটার নাম হচ্ছে এমপিবি গ্রুপ। আপনার যদি নোটিফিকেশন নাও আসে, এটা তো ফেসবুকের কাহিনী, ও নোটিফিকেশন দেয় নাই, সেখানে কিছু করার নাই। আপনি এমপিবি গ্রুপে যে 10:30টায় যাবেন, গেল একটা কথা। তারপরে এখানে কোথায় ভিডিও আছে, আপনি বারবার ডিসকাশনে ওখানে ক্লিক করাই আছে, উপরে যে অপশন আছে অ্যানাউন্সমেন্ট, ওখানে ক্লিক করে দেখেন, ওখানে সিরিয়ালি সবগুলাই দেওয়া আছে। একটু স্মার্ট হইতে হবে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের আমরা যারা চাকরি প্রার্থী আছি তাদেরকে আরেকটু, আপনারা তো অনেক ভালো, আপনারা সবাই অনেক ভালো, সবাই অনেক বুঝেন, আপনার আমি জানি যে, কিন্তু একটু নিজেকে আন্ডার এস্টিমেট করেন না যে হ্যাঁ আমি কিছু পারি না, আমি তো জানি না, আমি ফেসবুক পারি না। নিজেরা নিজেদেরকে আন্ডার এস্টিমেট করলে কিন্তু হবে না। মানে আপনাদের নিজেদের কনফিডেন্স থাকতে হবে। তখন বড় একটা কাজ যখন আপনি যখন চাকরি পাবেন, তখন আপনাকে যখন কাজ কাজ দিবে যে হ্যাঁ কম্পিউটারে এটা ইয়া করে আনেন, আপনি বলবেন যে কিছুই খুঁজে পাই না, কিছুই পারি না। এগুলো তো বললে হবে না, নিজের সমস্যার সমাধানটা নিজে নিজে চেষ্টা করতে হবে, ঠিক আছে? যে 10 টাকা থেকে কমে 300 কি এত টাকায়, এত টাকা কত হলে, এত টাকা হলে, আচ্ছা এত টাকা হলে হলে 3000 টাকার 3 বছরে মুনাফা কত কম হবে? মুনাফা কত কম হবে? ঠিক আছে, মুনাফা কত কম হবে? তো 1 নাম্বার কথা হচ্ছে যে এটা 2 ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে যে আপনি 10%, 10 এই যে 10% আর 8% বের করে তারপরে মুনাফাটা বের করে ফেললেন, মুনাফাটা বের করে ফেললেন, এটা হইতে পারে। কিন্তু এটার চেয়ে সহজ উপায় আই ইকুয়াল পিএনআর যে আছে, পিএনআর, পি এর মান হচ্ছে 3000 টাকা, 3000, এন এর মান হচ্ছে 3 বছর, আর এর মান একটাতে আছে 10% আর কমে হয়েছে 8%। তাহলে কতটুকু কমছে? কমছে হচ্ছে 2% কমেছে। তাহলে 3000 ইন্টু 3 ইন্টু হচ্ছে 2%, মানে 2/100। তার মানে অ্যাকচুয়ালি আপনি যদি করেন 3 তিরিকা 9, 9 দুগুণে 18, তার মানে হচ্ছে 180 টাকা কমেছে, 180 টাকা কমেছে। মানে কমছে কমছে যে 10% ছিল আগে, আর এখন হচ্ছে 8%। তার মানে 10% থেকে 8% গেলে 2%, 2% মানে 2/100। কাটাকাটি করলাম, 30, 3 দুগুণে 6, 3 তিরিকা হচ্ছে 3 6 18, লাস্টে একটা শূন্য আছে, 180। সবাই ক্লিয়ার? ক্লিয়ার বুঝেছি আমরা সবাই? সবাই বুঝেছি? ক্লিয়ার না? আচ্ছা
মানে এইটা কিন্তু আমরা এটাও করতে পারতাম যে 10% দিয়ে একবার বের করলাম, আবার 8% দিয়ে আরেকবার মুনাফা বের করলাম, তারপরে দুইটা বিয়োগ করে দিলাম, তাই ওটা বড় হইতো, আমরা ছোটভাবে করে ফেললাম, শেষ। ওকে, ঠিক আছে, 5 নাম্বার করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এবার আসেন 6 নাম্বারে। 6 নাম্বার কোশ্চেন হচ্ছে যে বার্ষিক মুনাফা এত হইলে সুদে আসলে এত টাকা হবে। ওকে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে কত হলে 13,000 না 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। 18,850 টাকা হবে, ঠিক আছে। তো এটা কিভাবে করব, এটা কি মনে আছে আপনাদের? এই টাইপের অঙ্ক যে আমি করিয়েছিলাম, আপনাদের মনে আছে? হ্যাঁ বিগ মনস্টার, আপনি এই রকম মানে কমেন্ট করার তো দরকার নাই ভাই। উনি বলছে, উনি উনি বলছে যে, কে বলছিল এটা, এমডি সামথিং, হ্যাঁ শাহিনুর ইসলাম বলছে যে, পারিব না এই কথাটি বলিও না। তো পারিব না এই কথাটি বিগ মনস্টার বলছে যে একটা ডিম পেরে দেখান। আরে ভাই এগুলা কি কমেন্ট ভাই, এগুলা কেন করেন, দরকার কি? এটা তো পড়াশোনার মধ্যে আছেন না, এত দরকার নাই তো, আপনার কমেন্ট করার প্রয়োজন নাই তো, এগুলো কমেন্ট কিছু হইলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বার্ষিক হ্যাঁ নাই, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরে মুনাফা আসলে 18,500, এটা কিভাবে করে করা যেতে পারে? ওই যে আমি যে বলছি যে মুনাফা আসল যখন দেওয়া থাকবে, এ মানে তো মুনাফা আসল, মানে আসল প্লাস মুনাফা মিলে মুনাফা আসল, এবং পি ইকুয়াল হচ্ছে আই ইকুয়াল টু পি এনআর। তার মানে যদি আপনি পি কমন নিয়ে নেন 1 প্লাস আর এনআর আসে, তাই না? এটা থাকে। যেহেতু মুনাফা আসলের পরিমাণটা দেয়া আছে, এর পরিমাণটা দেওয়া আছে, সেখান থেকে আর আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন। কিরকম করে, কি মানগুলা দেওয়া আছে? তার মানে এর মান দেওয়া আছে, এর মান কত? 18,850 টাকা। ইয়ের মান কত দেওয়া আছে? 13,000 টাকা। 13,000 টাকা দেওয়া আছে পি এর মান। তাহলে 1 প্লাস এনআর, এটা থেকে আপনি 1 প্লাস এনআর এর মান বের করেন। 1 প্লাস এনআর এর মান হচ্ছে 18,850 ভাগ হচ্ছে 13,000, 18,850 ভাগ হচ্ছে 13,000। তার মানে আপনি 0 কেটে দেন, এরপরে কাটাকাটি আপনি করে ফেলতে পারেন। কাটাকাটি করলে আপনার যেটা আসবে, এখানে প্রথম কথা হচ্ছে যে আপনার 13 দিয়ে কাটাকাটি করা যায় কিনা। যদি 13 এই গোটাটা দিয়ে যদি এই গোটাটা কাটাকাটি করা যায়, আপনারা কি এটা কাটাকাটি করতে পারবেন? এটা কাটাকাটি করছেন আপনারা কেউ? আচ্ছা, আরেকটা কাজ করা যেতে পারে, এনআর ইকুয়াল, যেমন এইখান থেকে অনেকেই 18,000 এইটা ভাগ হচ্ছে 1300 মাইনাস হচ্ছে 1, এটা বসানো যেতে পারে। হ্যাঁ, এইখান থেকে আমি একবারই করে ফেলছি। কি একবারই করে ফেলছেন? ওই যে হ্যাঁ, অন্যভাবে তো করা যাবে। অন্যভাবে মানে ওই যে ঐকিক নিয়মে করা যায়। ঐকিক নিয়মে তো করা যাবে। অন্যভাবে বলতে ঐকিক নিয়মে সুন্দর মতো করা যাবে। সবাই করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, মানে সাকিব সাকিব ভাই বলছে চেঞ্জ ইউর মাইন্ডসেট, এভরিথিং উইল বি চেঞ্জড, বাঙালি পিপল। ভেরি গুড। ওরে বাবা। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো এখান থেকে 13,000 যদি বাদ দেন, মানে উপরে হচ্ছে 1300 আছে, এখান থেকে যদি আপনি 1300 যদি বাদ দেন, 1800 থেকে 1300 বাদ দিলে হচ্ছে 585 হয়। 585 আসে, তাই না? তার মানে 585 আসতেছে। আর এখান থেকে যদি আর এর মান যদি বের করতে চান, তার মানে 585 ভাগ 1300 ইন্টু আপনার নিচে চলে আসতেছে এন এর মান কত? 5 বছর। আর ইন্টু 100% দিয়ে দিলে আপনার পার্সেন্টেজে বের হবে। তার মানে এখানে এটা কাটা, এটা কাটা, তার মানে আপনার 13 দিয়ে যদি এটা কাটাকাটি করেন, 13 দিয়ে কাটাকাটি করলে 4 13 52,
আর 5 13 65 45, এখানে হচ্ছে 9, তার মানে 9% হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই আর কি। আপনি এইভাবে করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে কাহিনী, এইভাবে করে যদি কেউ করে, আপনি আমাকে বলেন, এইভাবে কেউ যদি করে, সে কি বোকা হবে নাকি চালাক হবে? এটা আমাকে বলেন। আমি বললাম যে একটা অঙ্ক কত নিয়মে করা যায়, এটা কি বোকা নাকি চালাক? চালাকের কাজ নাকি বোকার কাজ? এইভাবে যদি কেউ করে, বোকার কাজ নাকি চালাকের কাজ? বোকার কাজ। কেন বোকার কাজ বলেন? এইভাবে করে করলাম, এটা কি বোকার কাজ নাকি চালাকের কাজ? এটা আমাকে বলেন। বোকার কাজ হবে নাকি চালাকের কাজ হবে? বোকার কাজ হবে, অবশ্যই এটা বোকার কাজ হবে। সব সময় আমরা কিন্তু একই অঙ্ক অনেক নিয়মে করতে পারি। একই অঙ্ক মানে করেন যে এত বড় করে করলেন, হ্যাঁ, দেখে মনে হলো আরে আমি তো করতে পারছি, আরে পরীক্ষায় এই অঙ্ক করতে যায়, এমনি অঙ্ক করতে যায়, অঙ্কই শেষ, মানে আপনার আপনার টাইমই শেষ এই অঙ্ক করতে যায় আপনার। কিন্তু এটা যদি আপনি একটু চালাক হন, আপনি যদি একটু চালাক হন যে হ্যাঁ আমার এইখানে মুনাফা আসলের পরিমাণ দেওয়া আছে আর এইখানে আসলের পরিমাণ দেওয়া আছে, তাহলে কি মুনাফার পরিমাণ বের করা যাবে কি যাবে না? মুনাফার পরিমাণ যে 18,850 থেকে আমি 13,000 বিয়োগ দিয়ে দিব, 13,000 বিয়োগ দিয়ে দিব। কথা কি বুঝছেন? এই আমি যখন বলছিলাম না, যখন আসল দেওয়া থাকবে, মুনাফা আসল থেকে আমি জাস্ট আসলটা বিয়োগ দিলে কি আই এর মান পেয়ে যাব কি যাব না? মুনাফার পরিমাণ পেয়ে যাব, মানে 13,000 আমি বিয়োগ দিয়ে দিলাম, তাহলে এসে যাবে 5,850 টাকা। এটা হচ্ছে মুনাফার পরিমাণ। তারপরে আই ইকুয়াল পিএনআর, তাহলেই আমাদের হয়ে গেল। কথা কি বুঝেছেন? মানে তার মানে আর ইকুয়াল হবে আই বাই পিএন ইন্টু 100% করে দিলে আমাদের অঙ্ক শেষ। তার মানে 8,550 ভাগ পি, পি মানে কত? পি মানে হচ্ছে 13,000 ইন্টু এন, এন মানে হচ্ছে 5 বছর, ইন্টু 100% করে দিব, আমাদের অঙ্ক শেষ। আমরা গতদিনকে এইভাবে করে অঙ্ক করছিলাম না? কি সবাই ক্লিয়ার? এখানে 3টা শূন্য আছে, এই পাশে 3টা শূন্য কেটে দিলাম, তারপরে 13 দিয়ে এটাকে কাটলে আমাদের আসে হচ্ছে 4 5, তার মানে 5 9 45। ক্লিয়ার? 9%। সবাই ক্লিয়ার না? সবাই ক্লিয়ার না? আমি 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 যেটা বলছি যে আই ইকুয়াল পিএনআর, আই ইকুয়াল যে পিএনআর, এটা দিয়ে অঙ্ক হয়ে যায়। আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন এ ইকুয়াল পি প্লাস আই, এই ফর্মুলা কখন অবশ্যই ইউজ করতে হয়? যখন সুদাসল দেওয়া আছে কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্টে দেওয়া নাই, তখন আপনার কোনো অপশন থাকে না, তখন আপনাকে এটা ইউজ করতে হয়। কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি দেওয়া থাকে, মানে সুদের মানে আসলের পরিমাণ যদি দেওয়া থাকে এত টাকার, তখন কিন্তু আপনি জাস্ট মুনাফা ডিরেক্টলি বের করে অঙ্ক করে ফেলতে পারবেন ক্লিয়ারলি, তাই না? ওকে, ঠিক আছে। এইবার কিন্তু আমাদের ওই অঙ্ক আসছে, ওরে অস্থির। কি অঙ্ক বলেন তো? 7 নম্বরে যে অঙ্ক আসছে সেটা হচ্ছে আপনাদের খুব পছন্দের অঙ্ক। আপনারা ওই যেই অঙ্ক পরীক্ষায় খুব বেশি আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু মানে এখন আমাদের জন্য এটা হচ্ছে একেবারে মানে মোয়া, যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, বার্ষিক শতকরা কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আধা ঘন্টা। মুনাফা আসলে দ্বিগুণ হবে, খাই নিতে বলো। মুনাফা আসলে দ্বিগুণ হবে, মনে আছে না যে মুনাফা আসলে দ্বিগুণ হবে? তাহলে আমরা যদি বলি যে মুনাফা আসলে দ্বিগুণ হবে, এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করে করব? যে আমি আপনাদেরকে বলছিলাম যে ওই যে আসলটা কি ধরছিলাম? আসল হচ্ছে পি। তাহলে মুনাফা আসল কত? মুনাফা আসলে কত গুণ হবে? দ্বিগুণ হবে, তার মানে 2p। মুনাফা আসলে কত গুণ হবে? মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে মুনাফা আসল হবে 2p। মনে আছে না? মুনাফা আসল হবে টোয়াইস পি, যদি রিটেনে করি আর কি, রিটেনের জন্য। অতএব মুনাফা কত? মুনাফা হচ্ছে টোয়াইস পি মাইনাস পি, মুনাফার পরিমাণ মানে হচ্ছে পি। হ্যাঁ, তাহলে আমাদেরকে বলা হয়েছে যে আই ইকুয়াল তো হচ্ছে পিএনআর, আচ্ছা এগুলাকে এক্স ধরলে ভালো হয় আর কি, এক্স ধরলে আরো সুবিধা হয়। আমরা তো এক্স ধরে করছিলাম যখন আমরা রিটেনের জন্য বলছিলাম, আমি এক্স ধরলে আরো ভালো হয়। এটা যদি এক্স ধরি, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 2x মাইনাস এক্স, তার মানে হচ্ছে এক্স। আই ইকুয়াল যে পিএনআর, আই এর মান এক্স, পি এর মানও এক্স,
এন এর মান 8 বছর, আর এর মান বের করতে হবে। তার মানে আমরা কি যদি আর ইকুয়াল বলি, তার মানে আসবে এক্স বাই এক্স ইন্টু 8 ইন্টু 100%। সবসময় 100% দিয়ে গুণ দিব পার্সেন্টেজ বের করার জন্য। এক্সএস কাটা 100% কে 8 দিয়ে বিয়োগ করলে, 8 দিয়ে ভাগ করলে আসে 12.5%। 12.5% কেমনে পাইলাম? 100 কে প্রথমে 4 দিয়ে ভাগ করবেন, করলে আসবে 25, 25 কে আরো 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 12.5, তাই না? এটা হ্যাঁ, আমরা সবাই বন্ধু, ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকি, ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকি। ভেরি গুড। এই তো, কে বলছেন এটা? সুন্দর, আবুল কালাম আজাদ বলছে। ওরে অস্থির, অস্থির ভাই, ঠিক আছে, আপনি ঠিক বলছেন, ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকি। ব্যক্তিগত আক্রমণ জিনিসটা আমাদের খুব খারাপ, বুঝছেন? মানে আমরা আমরা একটু কথাবার্তা বলতে বলতে অঙ্ক করি, সমস্যা নাই। মানে আমরা তো আসলে এমন হয়ে গেছি, জাতি হিসেবে এমন হয়ে গেছি, অসহনশীল হয়ে গেছি। আপনি হ্যাঁ, আচ্ছা, আমাদের কি মনে আছে, আমাদের কি শর্টকাটটা মনে আছে? কার 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 শর্টকাটটা মনে আছে? এটার যে শর্টকাটে আমি যে এক লাইনে যে অঙ্কটা করাইছিলাম, এটা কি মনে আছে আপনাদের? কার কার শর্টকাট মনে আছে? জানতে চাই যে কার কার শর্টকাট মনে আছে? মনে আছে সবার শর্টকাট? মনে আছে? ওরে অস্থির, সবারই মনে আছে। আচ্ছা, কি এখানে এখানে আমরা আমরা চাচ্ছি কার মান? যে কত মুনাফায় আর এর মান চাওয়া হচ্ছে, তাই না? আর এর মান ইকুয়াল হবে, আমি কি বলছিলাম, আর এর মান যেহেতু পার্সেন্টেজে চাই 100%, এখানে সুদে আসলে যত গুণ থাকবে তার চেয়ে 1 বিয়োগ করে উপরে বসাবো। 2 গুণ আছে 1 বসাবো, 4 গুণ থাকলে 3 বসাইতাম, 5 গুণ থাকলে 4 বসাইতাম, আর নিচে আরেকটা মান যেটা দেওয়া থাকবে নিচে এটা বসাই দিব। তার মানে 100 কে 8 দিয়ে ভাগ করলে 12.5%। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? সবার মনে আছে? আরে অস্থির, ক্লিয়ার সবাই না? আচ্ছা, যত পার্সেন্ট দেওয়া থাকবে, মানে যত গুণ দেওয়া থাকবে, এখানে যদি দ্বিগুণের জায়গায়, আমার যদি দ্বিগুণের জায়গায় এখানে থাকতো কয় গুণ? 5 গুণ যদি থাকতো, তাহলে 5 গুণ হলে এখানে যদি 5 গুণ থাকতো, 5 গুণ যদি থাকতো, তাহলে এইখানে 5 এর জায়গায় আমার 4 বসাইতাম, মানে 1 এর জায়গায় 4 বসাইতাম। যদি 5 গুণ থাকতো তাহলে 1 এর জায়গায় 4 বসাতাম, মানে যত গুণ থাকবে তার চেয়ে 1 কম বসাবো। কেন? কারণ সুদে আসলে এত গুণ, 5 গুণ। সুদে আসলে কোশ্চেন আর করতে পারলাম না স্যার। ওকে, কোশ্চেন আর করতে পারলাম না। নাভিদ, নাভিদ রাশি, কি কোশ্চেন করতে পারলেন না নাভিদ? কি কোশ্চেন আপনারা একটু বলেন দেখি, নাভিদ কি কোশ্চেন করতে চায়? নাভিদ 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 কোশ্চেন আর করতে পারলাম না, কি করতে পারলো না? নাভিদ কি উপরে কোনো কোশ্চেন করছেন? আমার মনে আছে। আচ্ছা আচ্ছা, নাভিদ রাশিক তো এর উপরে লিখছিল, আমার মনে আছে। ওকে, সমস্যা নাই। আচ্ছা ওকে, আমরা ক্লিয়ার। আচ্ছা, এরপরে এরপরে আমরা 8 নাম্বার অঙ্কের দিকে যাই। 8 নাম্বার অঙ্ক, 8 নাম্বার অঙ্কে কি বলছে? যে 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে, এটা কিন্তু পিওর রিটেনের অঙ্ক। হ্যাঁ, পিওর রিটেনের অঙ্ক, এটা হচ্ছে পিওর রিটার্নের অঙ্ক, এত টাকা হবে। ওকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে শারমিন পলি, ওকে, থ্যাংক ইউ, সমস্যা নেই। 8 নাম্বারটা করায় দেন, সবাই পারি কিনা? 8 নাম্বারটা করতে দেন, সবাই পারি কিনা? আচ্ছা, 8 নাম্বার করতে দিলাম। একজন বলছে 8 নাম্বারটা করতে দেন, সবাই পারি কিনা দেখি। এটা কিন্তু আলাদা অঙ্ক, তো না পারলেও আমার কষ্ট লাগবে না। 6500 টাকা যে হার মুনাফায়, ব্যাক বেঞ্চার অ্যান্সার দিয়ে দিছে, জুয়েল ওয়াহিদও অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তারপরে মনজিৎ চক্রবর্তীও অ্যান্সার দিয়েছে। ওকে, ঠিক আছে। আমি পারি নাই। কি আপনি পারি নাই? 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে
এত টাকা হয়, 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে নরমাল আমাদের সেন্সটা কি দাঁড়াবে? নরমাল আমাদের সেন্সটা হচ্ছে দুইটারই আর এর মান সমান। আচ্ছা 8 নাম্বারটা পারেন নাই, ওকে সমস্যা নাই। দেখেন আপনাদের একটা মজার কাহিনী বলি। আই ইকুয়াল কি পিএনআর না? আই ইকুয়াল হচ্ছে পিএনআর, ঠিক আছে? তাহলে আমরা এইটা যদি বলি আই এর মান পিএনআর, তাহলে আর ইকুয়াল কি হয়? পি আই বাই পিএন, এটা হয় কিনা? এটা আমাকে বলেন, এটা হয় কিনা? আই বাই পিএন, এটা কি হয়? এটা ক্লিয়ার? আচ্ছা দেখেন, আপনাদেরকে একটা মজার কাহিনী বলি যে এটা আপনি কিভাবে করে করতে পারেন। একটা জিনিস মানে একটা জিনিস কিভাবে করে করা যেতে পারে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আই বাই পিএন এটা যে আছে, এটা কিভাবে করে করা যেতে পারে। তো আপনাদের একটা সিস্টেম যেটা হতে পারে, আমি একটু সিস্টেমটা একটা দেখাই দেই যে এইটার আর এর মান যেহেতু দুই জায়গায় সমান, মানে যে হার সুদে, মানে দুইটারই কি হার সমান না? একটা আমি সিস্টেম বলে দিচ্ছি, আগে একটা সিস্টেম বলি, আপনাদেরকে অন্যভাবে করে একটা সিস্টেম বলে দিচ্ছি শুনেন। যে হার সুদে, এটা বলছে যে মানে যে হার মুনাফায় 4 বছরে এত হয়, ওই হার মুনাফায়, তা আর এর মান দুটাতেই সমান। তার মানে আমি যদি এই পাশ থেকে একটা আর বের করি যে আই ইকুয়াল পি এন আর, মানে পি একটা আলাদা, এন একটা আলাদা, আর আর তো সমান, মানে আই এর মান আলাদা। তার মানে এইখানে যেই মানটা বের হবে, আমি যদি দ্বিতীয় ক্ষেত্রে আই টু বের করি, তাহলে পি টু এন টু আর তো একই, তার মানে আর আসবে। তার মানে এখানেও আর ইকুয়াল কিন্তু আই টু বাই পি টু এন টু আসবে, ঠিক আছে? এই দুইটা কিন্তু ইকুয়াল, যে আই টু বাই পি ওয়ান এন ওয়ান ইকুয়াল কিন্তু আই ওয়ান বাই পি ওয়ান এন ওয়ান ইকুয়াল টু কিন্তু আই টু বাই পি টু এন টু। এইটা কি বোঝা যায়? এই কথাগুলো কি বোঝা যায়? এগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, আপনারা আস্তে আস্তে রিটেনের অঙ্ক যখন আপনি করবেন, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এই জিনিসটা আপনি যদি না বুঝেন ক্ষতি নাই, আমি আরো ভেঙে ভেঙে করাই দিতে পারবো। এইভাবে করে বুঝলে আপনার সুবিধা হবে কি, অঙ্কের সময় অনেক বেঁচে যাবে। এই যে আই ওয়ান প্রথমটার যে মানে মুনাফা, এটা থেকে এটা বিয়োগ করলে মুনাফা পেয়ে যাবেন। প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়াই আছে, এন এর মান প্রথমটার দেওয়াই আছে, 4 বছর দেওয়াই আছে। আই টু দেওয়া নাই, এইটার আই আর পি যোগ করে মানটা দেওয়া আছে, এন টু এর মান দেওয়া আছে। এইখান থেকে আমরা কিন্তু পি এর মানটা সহজেই বের করে ফেলতে পারবো। এটা একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা বাদ দিয়া আপনারে আমি যদি এখন বলি যে এই সিস্টেম নাই, এই সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যারা বুদ্ধিমান তারা এইভাবে করে অ্যাপ্লাই করে এক লাইনে অঙ্ক করা যাবে। কিন্তু আপনাদের মধ্যে আমি জানি আপনাদেরকে ভেঙে ভেঙে করাই দিলে আপনাদের সুবিধা হবে বেশি এবং আপনারা বুঝতে পারবেন ভালো মতো। কিরকম? এই যে হার মুনাফায়, তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি যদি বলি যে প্রথমটার প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া আছে 6500 টাকা, প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে মূলধন দেওয়া আছে 6500 টাকা, মুনাফা আসল যেহেতু দেওয়া আছে এত, তার মানে প্রথমটা থেকে আই এর মান আমি পেয়ে যাচ্ছি কত, যে 8840 থেকে 6500 যদি বাদ দিই, তাহলে কত টাকা হয়? 6500 বাদ দিলে হয় হচ্ছে কত টাকা, এটা বিয়োগ করলে কত টাকা হয়? এক লাইনে করে দেন, সেটা পরে পরে বুঝাই দিচ্ছি। আগে আগে এটা বিয়োগ করলে কত হয়? তাড়াতাড়ি বিয়োগ করেন। 23 হ্যাঁ 2360 টাকা না? 2360 টাকা। 2340 কেন লিখছেন শহীদুল? 2360 টাকা না? আচ্ছা। হুম? ও না, 2340 টাকা। ওকে 2340। সরি। আমি আবার ভুল বলছি। সরি। এটা তো উপরে। আমি উপরেটা দেখছি আরকি। হ্যাঁ, 2340 টাকা। 2340 টাকা হচ্ছে 2340 টাকা হচ্ছে কি? 2340 টাকা হচ্ছে মুনাফার পরিমাণ। তাহলে আই ইকুয়াল হচ্ছে পি আর এন। এইখান থেকে আমরা যদি এন এর মান তো 4 বছর দেওয়াই আছে। এখান থেকে আর এর মান যদি আমরা বের করতে পারবো না। আর এর মান কিন্তু আপনি ভগ্নাংশই বের করবেন। স্যার রিটেনে ডিরেক্ট শর্টকাট দেখালে কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না ওইটা। তারপরও এইটা আগে বুঝে নেন। মানে কারণ এইটা অঙ্ক স্টুডেন্টরা আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এইভাবে করে বুঝবে বেশি। তার মানে 2340 উপরে, নিচে হচ্ছে আপনার পি এর মান হচ্ছে 6500 ইনটু হচ্ছে এন এর মান হচ্ছে 4। তাহলে কাটাকাটি করলে আপনার একটা শূন্য কাটা গেল। 4 দিয়ে কাটাকাটি করা যায় কিনা দেখেন। 4 দিয়ে কাটাকাটি, আচ্ছা 2 দিয়ে কাটাকাটি করেন আগে। 2 দিয়ে কাটাকাটি করলে কত আসে? এখানে 2, এখানে আসে 117,
65 দিয়ে যদি কাটাকাটি করা যায় 17 17 117 117 গুণন ইয়া কত আসে এটা 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 কত পার্সেন্ট আসে বলেন তো, মানে কত আসে 117 কত গুণ এটা 5 সাথে 35 5 না 5 5 সাথে না না আচ্ছা এটা এইভাবে করেও রাখা যায়, সমস্যা নাই। এটা এটা কত 9% আসছে না, কত আসছে বলেন দেখি 2340। মানে আপনি এইভাবে করে করতে পারেন, আমি আগে বলি কথাটা, আগে ভালো করে বলি কথাটা শুনেন। আপনারা যারা এইভাবে করে করছেন তাদেরটাও কিন্তু সঠিক হবে যে 6500 ইন্টু মনে করেন আর এর মান হচ্ছে 4, এখানে আপনি 100 দিয়ে গুণ করলেন, এই 100% মানে 100% তো আর এর মান তো আমি পার্সেন্টেজে বের করবো, 100% দিয়ে গুণ করলাম, তা 0 কাইটে গেল, এটা করলাম, তারপরে এটা 4 দিয়ে কাটলাম, 4 দিয়ে কাটলে আসতেছে আপনার 4 5 হচ্ছে 20, আর তারপরে হচ্ছে 3 4 4 8 হচ্ছে 32, 4 5 85। তার মানে এইখানে আপনার কাটাকাটি করলে কত আসে, এখানে এই জায়গায় আছে হচ্ছে 1 65 দিয়ে কাটলে এটা 9% আসতেছে, 9%। ক্লিয়ার? এটা আসতেছে 9%। তাহলে 9% আমার আসে, তাই না? এটা জাস্ট কাটাকাটি এইভাবে করে করলেই হয়ে যাবে, এইভাবে করে করতে পারেন। অথবা আপনি ভগ্নাংশটা রেখে দিতে পারেন, যেমন এর আগের ভগ্নাংশটা যে ছিল এটা আপনি রেখে দিতে পারেন, কোনো ক্ষতি নাই। 9% মানে হচ্ছে 9/100, এটা কাটাকাটি করলে 9/100 আসতো, সমস্যা নাই। তাহলে 9% মানে কিন্তু 9/100, ঠিক আছে? 9% মানে তো 9/100। এই 9%টা আমরা ইউজ করব, 9%টা আমরা এত হার, এটা কি, এটা তো হার না, 6500 টাকা যে হার মুনাফায়, এটা তো হার না ভাইয়া, 6500 টাকা হচ্ছে মূলধন, এটা কিন্তু মূলধনের পরিমাণ। আজমা ইসলাম বলছে, আজমা ইসলাম বলছে যে বিয়োগ হবে কেন, 6500 টাকা হচ্ছে মূলধন, এটা তো হার না, এটা তো মূলধনের পরিমাণ। 6500 টাকা যে হার মুনাফায়, যে হার মুনাফায় মানে আপনাকে মুনাফার পরিমাণ দেওয়া নাই, যে হার মুনাফায়। আজমা ইসলাম বুঝছেন কি? ও আচ্ছা, কোনটা যে কি সেটাই বুঝলাম না। আচ্ছা রোমান, ওকে, সমস্যা নাই। আবার কোশ্চেনটার দিকে ভালো করে তাকান তাহলে। 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে এত টাকা হবে। এই যে এই পর্যন্ত আগে আপনি চিন্তা করেন প্রথম পোর্শনটা সম্পর্কে। 6500 টাকা যে হার মুনাফায়, তার মানে 6500 টাকা হচ্ছে মূলধন, যে হার মুনাফায় সেটা হারটা আপনার দেওয়া নাই, 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়, তার মানে এটা হচ্ছে মুনাফা আসল। এই মুনাফা আসল থেকে আপনি যদি আসল বিয়োগ করেন তাহলে মুনাফার পরিমাণ পাবেন। কথা কি বুঝেন নাই? আপনার কি বুঝেন নাই? হ্যাঁ 585 হবে এটা। আপনার কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ 485 না 585 হবে। ওকে, ক্লিয়ার? এটা এটা বুঝেছেন? ক্লিয়ার কিনা এটা? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। মানে আমরা এইখানে যে মূলধনটা আছে এইটা, এই মূলধনটা এত টাকা হবে 4 বছরে কি মুনাফায়, তার মানে আই এর মান আসবে 8840 থেকে 6500 বিয়োগ, বিয়োগ করলে আমাদের আসতেছে 4023, মানে 2340 টাকা আই এর মান। পি এর মান কত? পি এর মান হচ্ছে 6500 টাকা, 6500 টাকা। ওকে, আর আর এর মান আমাকে বের করতে হবে, এন এর মান হচ্ছে 4 বছর। তার মানে আমি কিন্তু এরপরে একটা শর্টকাটে দেখাবো আর কি, শর্টকাটে কিরকম হবে সেটা আমি দেখাচ্ছি। তার মানে আই বাই পিএন হবে, আই বাই পিএন, এটা যে আমরা করব, আই এর মান কত, আই এর মান হচ্ছে 2340, পি এর মান কত 6500, এন এর মান কত, এন এর মান 4 বছর। তার মানে অ্যাকচুয়ালি শূন্য, একটা শূন্য একটা শূন্য কেটে দেওয়ার পরে আপনি এখন কিন্তু কাটাকাটি করতে পারেন। দেখেন কাটাকাটিটা আমি একটু আরেকবার দেখাই, কাটাকাটিটা আমি যদি পার্সেন্টেজে বেরো না করি, কাটাকাটিটা করাটা আমি দেখাচ্ছি। মনে করেন এখানে আপনার 2 আসলো, এটা 2 দিয়ে আপনি কাটলেন, তাহলে 2 দিয়ে কাটলে আপনার আসে 117। 117 কিন্তু 3 দিয়ে ভাগ যায়, দেখেন 117 3 দিয়ে ভাগ যায়, আবার কত দিয়ে ভাগ যায়, আর কত দিয়ে ভাগ যায়, আর এই যে 6500 13 দিয়ে ভাগ যায়, এইটাও 13 দিয়ে ভাগ যায়, দুইটাই 13 দিয়ে ভাগ যায়, দুইটাই 13 দিয়ে ভাগ যায়।
তার মানে 13 দিয়ে ভাগ দিলে এটা আসবে 9, এটাকে 13 দিয়ে যদি ভাগ দেন 5 13 হচ্ছে 65 শূন্য, তার মানে এইখানে আসলো 9/100। এই বুঝছেন কিনা, এটা কি বুঝেছেন? আর এর মান হচ্ছে 9/100, ক্লিয়ার? আর এর মান 9/100 যেমন এটাও যেমন লিখতে পারেন, আবার পার্সেন্টেজে লিখলে 9/100 ইন্টু 100% ইন্টু 100% দিলে 9%, ক্লিয়ার? মানে 9% যা কথা 9/100 কিন্তু সেই কথাই। আমি পার্সেন্টেজটা লিখলাম না, কারণ আর এর মানটা আমি ভগ্নাংশই রাখলাম, এভাবেও করা যাচ্ছে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? দেখেন সবাই ক্লিয়ার কিনা? মানে কাটাকাটি তখন অনেকে বুঝে নাই, সেই জন্য কাটাকাটি অনেকে বুঝে নাই, তাই আমি আরেকবার করে দিলাম আর কি। এই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে এত টাকা হবে। তার মানে ওই যে এ ইকুয়াল যে পি প্লাস আই, ওই কনসেপ্টটা পি প্লাস আই। তাহলে এই কত টাকা, এবার কিন্তু আপনার পি এর মান চাওয়া হয়েছে, তার মানে এইটার মান কিন্তু 10200 পি ইন্টু 1 প্লাস আর এন, এই যে একটু আগে যে আমরা বের করলাম, এটা মানে তো পি এন আর, পি কমন নিলে 1 প্লাস আর এন। তাহলে এইখানে আমরা কি বসাইতে পারবো, যে আমি যদি 10200 পিটা দিয়ে যদি ভাগ দিই, হ্যাঁ আচ্ছা পি এর মান তো বের করতে হবে, তার মানে আমরা যদি বাকি যে এই মান দুইটা আছে, এই দুইটা মান তো আমরা জানি, এই দুইটা মান দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে পি এর মান পেয়ে যাব। তাহলে কত আসবে পি এর মান দেখেন, অতএব পি এর মান আসবে হচ্ছে 10200 ভাগ 1 প্লাস আর এন। আর এর মান কত? আর এর মান হচ্ছে 9/100। এন এর মান কত? এন এর মান হচ্ছে 4 বছর, তার মানে 4 দিয়ে আপনি গুণ দিলেন, তার মানে কাটাকাটি করলে কি আসতেছে 25, তার মানে 9/25। তার মানে আমরা যদি করি 10200 1 প্লাস 9/25, তার মানে আমি যদি আরেকটু করি তাহলে 10200 নিচে আসে, এখানে আসে 25, 25 আর 9 হচ্ছে আপনার 25 আর 9 যোগ করলে হচ্ছে 34, তার মানে আপনার আসতেছে কত 10200 গুণন উপরে 25 নিচে হচ্ছে 34, ঠিক আছে? 34 দিয়ে কাটাকাটি করলে, 34 দিয়ে যদি আপনি একে কাটাকাটি করেন 3 দিয়ে আসবে, 3 এ 4 হচ্ছে 12, 3 3 9, হ্যাঁ 102, তারপরে 300 আসতেছে, তার মানে 2500 টাকা অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? দেখেন তো 2500 টাকা হচ্ছে অ্যান্সার। মানে কত টাকা? পি এর মান হচ্ছে 2500 টাকা। হ্যাঁ সরি 3 25 75, কি করতেছি, 3 25 7500 অ্যান্সার, মানে 7500। সবাই ক্লিয়ার? 3 25 7500 অ্যান্সার, ক্লিয়ার কিনা? দেখেন সবাই ক্লিয়ার কিনা একটু দেখেন। 7500 টাকা অ্যান্সার, 2500 না, 7500 টাকা অ্যান্সার। মানে অঙ্কটা ছোট না বড়? অঙ্কটা কিন্তু অনেক বড় হচ্ছে না? এই অঙ্কটাই আপনি যদি একটু ছোট করতে চান, মানে এটা রিটেনেও যদি আপনি ছোট করতে চান, হ্যাঁ এই অঙ্কটাই যদি, শেষের অঙ্কটা কঠিন ভাবে কেন করলেন? আই ইকুয়াল টু পিএনআর দিয়ে করেন না, আই ইকুয়াল পিএনআর দিয়ে কেমনে করবেন? শেষের অঙ্কটা আই ইকুয়াল টু পিএনআর দিয়ে করার তো উপায় নাই, কারণ কি বলেন তো, এই যে এটা কিন্তু মুনাফা আসলের পরিমাণ দেওয়া আছে, তা আপনার তো মুনাফার পরিমাণ দেওয়া নাই, তাই না? মানে মুনাফার পরিমাণ ওই একই হার মুনাফায় কত টাকা, এটা তো আপনাকে মুনাফা বের করতে বলছে, তখন তো মুনাফা আসলের পরিমাণটা দেওয়া নাই। মুনাফা আসলের পরিমাণ যখন দেওয়া নাই, আমি গতদিনও বলছি মুনাফা আসলের পরিমাণ যখন দেওয়া নাই, আপনি তো বিয়োগ করতে পারতেছেন না। এটা কি ক্লিয়ার? মানে এই কথাটা কি ভালো করে বুঝেন আগে, এটা কি বুঝছেন কি কেন আমরা এই সূত্র ইউজ করতে হবে এখানে? কারণ আপনি এখানে কিন্তু আই ইকুয়াল পিএনআর, আই এর মান কিন্তু পাচ্ছেন না আপনি, কারণ এইটা থেকে আপনি মুনাফার পরিমাণ কোথায় আপনি বিয়োগ দিবেন। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ অঙ্কটা কঠিন আছে, অঙ্কটা কঠিন। সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, এইবার শর্টকাটটা দেখাবো। হ্যাঁ এবার শর্টকাটটা, আচ্ছা শর্টকাটের আপনি কাহিনীটা দেখেন, শর্টকাটটা যেটা মানে আমরা শর্টকাটে একটু শর্টকাট হবে, কিন্তু অঙ্কটাই বড়, এটা কখনো এমসিকিউতে আসবে না, তবে রিটেনে আসলে আপনি শর্টকাটে যেভাবে করতে পারেন। সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কি একই হার দেওয়া আছে না, একই হার দেওয়া আছে, একই হার যদি দেওয়া থাকে তার মানে আপনি আই এর মান সেম, আই এর মান যে সেম, একই হার যেহেতু দেওয়া আছে আর এর মান সেম, তার মানে আর ইকুয়াল আমি কি লিখতে পারি,
যে আই বাই পিএন যেমন লিখতে পারি, আই বাই পিএনটা যে লিখতে পারি, আর ইকুয়াল টু আই বাই পিএন, তাই না? আর ইকুয়াল হচ্ছে আই বাই পিএন। তার মানে এই আই বাই পিএনটা I1 P1 এগুলো যেহেতু সব আলাদা, এইটা দুইটারই ক্ষেত্রে এই রেশিও দুইটা কিন্তু ইকুয়াল হবে। I1 P1 বাই I2 N2 এই দুইটা রেশিওটা ইকুয়াল হবে। এই কথাটা কি বোঝা যায়? এই কথাটা কি সবার বোঝা যায়? যেহেতু রেটের মান যেহেতু ইকুয়াল, মানে I ইকুয়াল তো PNR, তাহলে R ইকুয়াল কি হচ্ছে? I বাই PN হয় না? তার মানে এইটা যখন 1 হবে 2, মানে এইটা যে রেশিও হবে I2 বাই P2 N2 এই দুটাও কিন্তু একই হবে। কথা কি বোঝা যায় নাই? কথা কি বোঝা গেছে? এটা কি আমরা বুঝতে পারছি কথাটা? এই কথাটা কি বোঝা গেছে? মানে প্রথমটার ক্ষেত্রে I1 P1 এর মান যেই আরটা আসবে, I2 বাই P2 N2 এর ক্ষেত্রে একই আর আসবে। এটা কি বোঝা গেছে? যেহেতু একই হার মুনাফায় বলছে, একই হার মানে আর এর মান সমান। আপনারা একটু তাড়াতাড়ি কমেন্ট করেন, তাড়াতাড়ি কমেন্ট করেন, কমেন্ট করেন। কি কমেন্ট নাই কেন? সবাই কি বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন আমরা প্রথমটার I1, আপনি চিন্তা করেন প্রথমটার যে I1 আছে, এটা সিস্টেমটা দেখেন, মানে অঙ্কটা এমনিতেই একটু কঠিন। প্রথমটার I1 আমরা কেমনে বের করছিলাম? ওই যে আমাদের যে মুনাফা আসল যে আছে ৮৮৪০, এইটা থেকে ৬৫০০ বিয়োগ দিছিলাম, বিয়োগ দিয়ে আসছিল ২৩৪০ টাকা। ২৩৪০ টাকা হচ্ছে মুনাফার পরিমাণ। ২৩৪০ প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল ৬৫০০ টাকা এবং এন এর মান ছিল হচ্ছে 4 বছর। এইটা ইকুয়াল। এখন সমস্যাটা হচ্ছে যে আমরা মূলধনও জানি না, এইটাও জানি না। তা মূলধনটাকে যদি আমরা এক্স ধরি, মূলধনের পরিমাণটা, P2 বলতে হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে এই যে P1 N1 I1 প্রথমবারকার মূলধন, প্রথমবারকার মুনাফা, প্রথমবারকার বছর, এইটা ইউজ করে যেই আটটা পাবো, দ্বিতীয়বারকার মূলধন, দ্বিতীয়বারকার বছর, দ্বিতীয়বারকার আয়, এইটা ইউজ করলে আমরা কিন্তু সেম ইয়াটাই পাবো। আমাদের P2 বলতে হচ্ছে দ্বিতীয় মূলধন, কারণ কোন মূলধনটা 4 বছরে এইটাই তো বের করতে বলছে, এই P2টাই বের করতে বলছে। শহীদুল বুঝতে পারছেন কোন মূলধন? তাহলে এই যে N2 যে আছে, N2 এর পরিমাণও 4 বছর দেয়া আছে। কোন মূলধন? মানে এক্স, সেই মূলধনটা এক্স। I2 মানে ওই সময়কার আপনার মুনাফা চাচ্ছে, কিন্তু ওই মুনাফা আসল যে পরিমাণটা দেওয়া আছে, মুনাফা আসল হচ্ছে ১০,২০০। তাহলে ১০,২০০ মাইনাস এক্স করলে আপনি হচ্ছে I2 এর মানটা পাবেন, মানে মুনাফার পরিমাণ পাবেন। কারণ আসল তো হচ্ছে আপনার এক্স, তার মানে মুনাফা আসল যদি ১০,২০০ হয় দ্বিতীয় ক্ষেত্রে, তার মানে এইটা মাইনাস এক্স করে দিলে আপনি পাবেন। এখন দেখেন এই 4 কাটা যায়, এই শূন্য কাটা যায়, মানে আমার দেখেন মানে ক্যালকুলেশনটা একটু ইজি হবে আর কি, ক্যালকুলেশনটা আমাদের ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আর কি কি কাটা যাচ্ছে? এখানে দেখেন যে ৬৫০০ যে আছে, এটা এই দুইটাই ১৩ দিয়ে যায়। ১৩ দিয়ে গেলে আপনার ৬৫০০ ৫ ১৩ হচ্ছে ৬৫ শূন্য, আর এখানে আসতেছে ১৩ কে ১৩ ১০ 4 ১৩ আর ৮ তাই না? ১৩ গুণন ৮ করলে ৮ ১৩ ১০০, ৪ ৮ ২৪, হ্যাঁ ৮ ১৩ ১০৪। মানে ১৩ নামটা কিন্তু মুখস্থ থাকতে হবে। আপনাদেরকে একটা কথা বলে নিই, ১৩ ১৭ এগুলার নামটা মুখস্থ না থাকলে কিন্তু আপনি পারবেন না। ১৩ ১৭ এগুলার নামটা মুখস্থ করা খুবই জরুরি। মানে ছোটদের মুখস্থ থাকে, অনেক বড়রা আছে যাদের মুখস্থ নাই। এটা হইলে কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে যাবে। ১৩ তারপরে হচ্ছে ১৭ এগুলোর নামটা মুখস্থ করা খুব জরুরি বিষয়। আচ্ছা, এখন দেখেন ২৫ দিয়ে যদি আপনি গুণ করেন, ২৫ দিয়ে আপনি যদি গুণ করেন তাহলে কত আসবে? ২৫ গুণন এই গোটাটা যদি আপনি গুণ করেন তাহলে আসতেছে হচ্ছে ০। আচ্ছা, এটাকে ২৫ দিয়ে আমরা গুণ করি, এটা গুণন হচ্ছে ২৫, তার মানে ১০২ কে ২৫ দিয়ে গুণ করলে ২৫ দিয়ে গুণই হচ্ছে ৫০, ৫০ এর ০ ৫, ২৫ কে ২৫, তার মানে দুইটা শূন্য আরো আসতেছে, তার মানে ২৫৫, তার সাথে আবার ০ যাচ্ছে, ০ মাইনাস ২৫x ইকুয়াল হচ্ছে 9x। তার মানে এখান থেকে আমাকে বের করতে হবে ৩৪x। ৩৪x ইকুয়াল হচ্ছে ২৫৫০০। এখান থেকে x এর মান বের করলেই আপনার হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, আপনাদের এই যে এইভাবে করে যে আপনারা অঙ্কটা করবেন, এই অঙ্কটা কিভাবে করে আপনারা অঙ্কটা করতেছেন, এটা কিন্তু
বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনাকে আগে সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে যে আই ইকুয়াল যে পি আর এন, এখান থেকে আর ইকুয়াল I1 বাই P1 N1 ইকুয়াল হচ্ছে I2 বাই P2 N2। এটা কি সবাই বুঝতে পারছেন? 25 দিয়ে গুণ কেন হলো? নিচে 25 আসছে, বজ্র গুণন করছি, এটার সাথে এইটা, এটার সাথে এটা বজ্র গুণন, কোনো কিছু নিচে যদি 25 থাকে তাহলে এটা ইকুয়াল এটা থাকলে এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন হবে না, ভগ্নাংশের বজ্র গুণন হবে না, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন করছি, এই জন্য গুণন হয়েছে। বুঝেন নাই? হুম, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এত এইটা শর্টকাট না হইলেও চলবে, কারণ এত রিটেনে আসবে, তো রিটেনে আসলে আপনারা পারবেন আর কি, এটা সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে যে এই টাইপের অঙ্কগুলার সবচেয়ে বড় কথা কি, মানে রিটেনের জন্য এই অঙ্কগুলা যখন আপনার থাকবে, তখন এই অঙ্কগুলা আপনাকে অবশ্যই মানে একটু সময় নিয়ে করতে হবে। এই যে যেমন আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে 17 নাম্বার অঙ্ক, মানে উপরের গুলা সবগুলো একই একই অঙ্কই, 17 নাম্বার অঙ্ক। সবাই সবাই খেয়াল করেন। কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল টাকা এবং মুনাফা আসলের 5/2 অংশ। মুনাফা আসলের কত অংশ? 5/2 অংশ। মুনাফার হার মুনাফার হার 8% হলে, মুনাফার হার 8% হলে সময় কত? সময় নির্ণয় করো। সময় কত? করা যাবে না? এই কে কে পারবে? শর্টকাট কে কে পারবে? আমি একটু জানতে চাই, শর্টকাট কে কে পারবে? শর্টকাট কে কে পারে? এই অঙ্কের শর্টকাট কে কে পারে? শর্টকাট, শর্টকাট না মানে অ্যাকচুয়ালি এইভাবে করেই কিন্তু নর্মাল নিয়মেই করা যায়। কি ধরতে হয়? মুনাফা আসলের 5/2 অংশ। তাহলে মুনাফা কত ধরি আমরা? ধরি মুনাফা কত ধরি? ধরি মুনাফা কত? মুনাফা হচ্ছে 2 অংশ, মুনাফা 2। তাহলে আসল কত? আসল কত? 5। এভাবে করি না আমরা? মানে আই ইকুয়াল হচ্ছে 2, আসল ইজ ইকুয়াল হচ্ছে পি, রেট কত, হার কত, আর কত, আর এর মান হচ্ছে 8%, 8% মানে 8/100। ঠিক আছে? তার মানে এখান থেকে আপনাকে সময় বের করতে বলছে। আই ইকুয়াল হচ্ছে পি এন আর। অঙ্ক আসবে এগুলো অ্যাকচুয়ালি, মানে অঙ্ক সাধারণত এগুলোই আসে। আর ওগুলো রিটেনে যখন আপনার বিভিন্ন ব্যাংকে যখন কঠিন পরীক্ষা দেয়, তখন আপনার এইটা ওই টাইপের অঙ্ক দেয়। কিন্তু এই টাইপের অঙ্কগুলো আপনাদেরকে ভালো করে পারতে হবে। এন ইকুয়াল হচ্ছে আই বাই পি আর। তার মানে আপনাকে আই এর মান হচ্ছে আপনার কত? আই এর মান হচ্ছে 2, পি এর মান হচ্ছে 5 ইন্টু আপনার আর এর মান হচ্ছে 8%, মানে 8/100, মানে উপরে 100 চলে গেল। আপনি কাটাকাটি যদি করেন, এটাকে 4 দিয়ে করলে এটা হচ্ছে 25, এটাকে করলে আমার হচ্ছে 5 বছর। 5 বছরে ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? দেখেন তো সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? মজা না? মানে এই টাইপের অঙ্কগুলো কিন্তু আপনাদের পারতেই হবে। এই টাইপের অঙ্কগুলো, এটা যেমন বিসিএস পরীক্ষায় কিন্তু রিটেনে এবং এমসিকিউতে দুটাতেই আসছে। যেমন এই অঙ্কটাই 38তম বিসিএস এ যেমন প্রিলিতে আসছিল, 38তমতে প্রিলিতে, আবার রিটেনে, এবং এই টাইপের তো বিভিন্ন ব্যাংক ট্যাঙ্কে তো এই কোশ্চেন গুলো দেওয়াই থাকে প্রত্যেকবার। এই যে মুনাফাটা আমি 2 ধরে নিছি, আসলটা 5 ধরে নিছি। কিন্তু এখানে আমরা কি মনে করছিলাম যে আরেকটা অঙ্ক ছিল না, মুনাফা কমা দিয়ে থাকতো, মুনাফা আসলের 2/5। আচ্ছা বলেন দেখি, এই অঙ্ক যদি থাকতো, আপনাদের কাছে একটু জবাব চাই, আপনাদের কাছে জবাব চাই, দেখি আপনাদের মনে আছে কিনা, যে যদি এইখানে এই জায়গায় থাকতো মুনাফা আসলের, এখানে মুনাফা আসলের কথাটা থাকতো, তাহলে কি হইতো? একটু আপনাদের কাছে জবাব চাচ্ছি, বলেন। মুনাফা আসলের 5/2 অংশ, এটা যদি থাকতো তাহলে অ্যান্সার কি রকম করে আমাকে অঙ্কটা করতে হইতো? মুনাফা আসলের 5/2 অংশ, তাহলে কি করা হইতো? কি করা লাগতো? কি করা লাগতো? মুনাফা কি ধরতাম? মুনাফা কি ধরতাম? 2।
কিন্তু মুনাফা আসল কত হইতো, মুনাফা আসলের পরিমাণ কত হইতো, মুনাফা আসল হইতো, মুনাফা আসলের পরিমাণ হইতো 5। তার মানে আসল কত হইতো ভাইয়া, আসল মুনাফা আসল থেকে 2 বিয়োগ করলে 3 হইতো, শুধু আসলের পরিমাণ কিন্তু 3 হইতো তখন, তাই না? ভেরি গুড। বিয়োগ করলে আমরা পেয়ে যাইতাম, তখন কিন্তু পি এর মান হইতো 3, কারণ মুনাফা আসলের 5-এর 2 অংশ, তার মানে মুনাফা 2 হলে মুনাফা আসল হচ্ছে 5। ক্লিয়ার সবাই? আসল হইতো কিন্তু 3, আসল হইতো 3, মুনাফা আসল হইতো 5। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার না? ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার। ওকে, এখন আমরা ওই যে 10 নাম্বার অঙ্কটা করতে বলছে একজন, 10 নাম্বার অঙ্কটা করে দেই। 10 নাম্বার অঙ্ক দেখেন, 10 নাম্বার অঙ্কটা 17-র পরে একবার 10 নাম্বার করে দিচ্ছি। 10 নাম্বার করতে বলছে যে শতকরা বার্ষিক কোন মূলধন, চেক করেন, শতকরা বার্ষিক কোন মূলধন 6 বছরে আচ্ছা, শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে ৳2050 হবে, 2050 টাকা হবে, ঠিক আছে? 2050 টাকা হবে। ওকে, এখন আপনাদেরকে আমি যদি বলি যে শতকরা বার্ষিক যে হার মুনাফায় এইটা দ্বিগুণ হয়, 6 বছরে দ্বিগুণ হয়, এই লাইনটা থেকে আপনি আগে রেটটা বের করবেন। তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদেরকে মনে আছে যে ওই যে আমরা যে 10 নাম্বারে মানে আমরা এই 10 নাম্বারে যে অঙ্কটা করতেছি, যে যে মুনাফার হারটা যদি বের করতে চাই, তাহলে আমাদের যে একটা শর্টকাট আছে, শর্টকাটটাতে কি বলছিলাম, দ্বিগুণ থাকলে উপরে যাবে 1, 5 গুণ থাকলে এখানে যাবে 4, 3 গুণ থাকলে এখানে হবে 2, মনে আছে না? আর এর মান বের করার একটা শর্টকাটটা আমাদের মনে আছে, এখানে হবে এটা উপরে যাবে 1, তাহলে 2 এর জায়গায় এখানে আসবে 1, 6 বছরে, তার মানে কি নিচে 6 ইন্টু 100%। আচ্ছা, শুধু আর এর মান 1/6, এটা আমি বসাই দিয়ে রাখলাম, আর এর মান হচ্ছে 1/6 ইন্টু 100% দিলে পার্সেন্টেজে বের হবে। কথাটা কি বুঝছেন কি বুঝেন নাই? আর এর মান যে 1/6, এটা কি বুঝেছেন আপনারা? একটু জানতে চাই, আর এর মান যে 1/6, এটা কি বুঝেছেন? যে 6 বছরে যেহেতু বলা আছে যে 6 বছরে, এটা কি বুঝা গেছে? ওই যে আমাদের যে শর্টকাটটা ছিল যে এখানে যদি দ্বিগুণ থাকে, এখানে দ্বিগুণ থাকলে এখানে হবে 1, এখানে যদি 4 গুণ থাকে এখানে হচ্ছে 5, এখানে 4 গুণ থাকলে এখানে হবে 3, 5 গুণ থাকলে 4, এটা মনে আছে না? ওকে, ঠিক আছে, মনে আছে। তার মানে আর এর মান হচ্ছে 1/6 বা ইন্টু 100% দিলে পার্সেন্টেজে বের হবে। গেল। এখন আমি যদি বলি সেই হারটা সুদে কত টাকা, এই এত টাকা যে হবে, এটা আমরা কিভাবে বের করব? ওই যে এ ইকুয়াল হচ্ছে পি প্লাস আই, মানে পি প্লাস পিএনআর, পি কমন নিলে 1 প্লাস এনআর, তার মানে এটার মান কত? এটার মান বলছে 2050 টাকা, তার মানে আপনার পি এর মান কত আসবে? 2050 ভাগ 1 প্লাস এনআর। এনের মান কত? এনের মান হচ্ছে আপনার 4 বছর, এনের মান 4 বছর, আর আর এর মান হচ্ছে 1/6, তার মানে কাটাকাটি করলে আবার কাটাকাটি যায়, 3/2 মানে 2/3, তার মানে হচ্ছে 3 এর 2, 2050, এখানে যদি লসাগু করেন 3 আর 2 এ 5 আসে, তার মানে অ্যাকচুয়ালি কি আসে যে 2050 গুণন উপরে 3 নিচে 5, কাটাকাটি করলে কি আসবে? 410, তার মানে 3 কে 3, 3 4 হচ্ছে 12, 1230 টাকা। ক্লিয়ার সবাই? দেখেন তো, সবাই বুঝেছেন? 1230 টাকা, এটা কি বুঝেছেন? বুঝলে ওকে, মানে মানে বুঝলে বলেন যে বুঝছি, ক্লিয়ার, এরকম কিছু বলেন, বুঝছেন কিনা? ক্লিয়ার সবাই? ওকে, বুঝছি, আচ্ছা ঠিক আছে। কঠিন
এই ভাই ওই যে ডাবল ইয়ার গুলা কিন্তু একটু কঠিন হবে, হ্যাঁ এটা কিন্তু একটা থেকে আরেকটা বের করতে বলছে, কঠিন কিন্তু এগুলা প্র্যাকটিস করতে হবে। মানে এই রেটটা বের করে নিলেন, হ্যাঁ এই যে প্রথমটা থেকে রেটটা বের করে নিলেন 6 বছরে কোন হারে, মানে যে হারে বলছে, তার মানে এইখান থেকে প্রথম লাইনটা থেকে আমরা এখান থেকে রেট বের করে নিব, রেটের মান আর বের করে নিব। রেটের মান যদি বের করে নিতে চাই, আর এর মান বের করে নিতে চাই, তাহলে কিভাবে বের করব? রেটের মান বের করার জন্য 1/6, 1/6 কিভাবে আসছে? এখানে দ্বিগুণ আছে, দ্বিগুণ হইলে এটা হবে এক আসবে উপরে, আর এখানে আছে 6 বছর মানে নিচে 6 আসবে। ওকে ক্লিয়ার? আচ্ছা, তার মানে এইটা হচ্ছে রেটের মান। সেই হার মুনাফায় 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তার মানে মুনাফা মূলধন যোগ করলে আপনার 2050, তাহলে মুনাফা প্লাস মূলধন, তাহলে মূলধন হচ্ছে পি আর মুনাফা হচ্ছে পিএনআর, পি কমন নিলে 1+r, এই পি এর মান বের করতে হবে। তার মানে সবগুলো নিচে চলে যাবে, 1+ এনআরটা নিচে চলে যাবে, এটাই আপনার ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার সবাই? অঙ্ক করতে হবে। আচ্ছা, ওই যে আমরা গততে ওই যে চক্রবৃদ্ধিতে একটা আমরা একটা ওই যে কিস্তির অঙ্ক করছিলাম না, যে প্রথম কিস্তি প্রদান করলো, দ্বিতীয় কিস্তি প্রদান করলো, কত নাম্বার ক্লাসে? ক্লাস নাম্বার 7-এ নাকি, মানে 7 নাম্বার ক্লাসে, হ্যাঁ ক্লাস নাম্বার 7-এ করেছিলাম। এই সেম কিস্তির অঙ্ক কিন্তু 18 নাম্বার অঙ্ক। ওই অঙ্কটা, কিস্তির অঙ্কটা একেবারে ওই সেম সিস্টেমে এখানে 18 নাম্বার অঙ্কটা আপনারা করবেন। আপনাদের যদি সমস্যা থাকে পরে আমি করাই দিব, তবে একেবারে সেম সিস্টেমে, শুধু এখানে ডিফারেন্সটা হচ্ছে এটা হচ্ছে সরল মুনাফায় দেয়া আছে, আর কিছু না। একেবারে সেম সিস্টেমে আপনি কিভাবে করে করবেন এটা করে দিবেন আর কি। তো আমার কাছে মনে হয় যে আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট দিন আরো নতুন একটা মানে আমরা টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের হোমওয়ার্ক বাকিগুলা 2.1 এর বাকি যেগুলো অঙ্ক থাকলো, এগুলো হোমওয়ার্ক থাকলো, আপনার হোমওয়ার্কগুলো করে ক্লাসের ইয়াতের মধ্যে জমা দিবেন আর কি। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী দিন আমরা বাস্তব সংখ্যা শুরু করব, হ্যাঁ। আর এগুলোর যেগুলো আর কিছু বাকি আছে, যদি বাকি থেকে থাকে, এগুলো সলভ ক্লাস যদি আমরা একটা নিই, সলভ ক্লাসে বাকিগুলো সলভ হবে। আগামী দিন আমাদের বাস্তব সংখ্যা শুরু হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।